লাস্ট ফোর ডিজিটটা বলেন, লাস্ট ফোর ডিজিট বা থ্রি ডিজিট। 1798। 798। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে এসবি সাব্বির নামে যে ইয়াটা আছে ওটাতে কালকে আমাকে নক দিবেন। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তো আমি আর আপনাদেরকে আর কিছু বলবো না এখন, সাব্বির যেহেতু ভাইয়া, জি আমি কিন্তু গতকালকে আপুর সাথে কথা হয়েছে। আপু বারবার আপনাকে নক দিচ্ছিল যে এটা কি হবে। আমার কাছে মনে হলো যে আপু খুব হেল্পফুল, কিন্তু অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আমি আমার অ্যাকাউন্টটা ভালোভাবে খোলা হয়েছে কিনা আমি কিন্তু শিওর না। আমার পরে বলছিল বা জানাবে। আমি কিন্তু সব তথ্যই দিচ্ছি ঠিক মতো। এখন বাকিটা আপনারা বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আমার ওই যে আপু যে বললো সেম সমস্যা, আমার দেখা গেছে যে দুইটা জিমেল, আর আমার দেখা গেছে যে জিমেলে আমার ছবি, তারপরে যে হোয়াটসঅ্যাপে প্রোফাইলে আমার ছবি, মানে সব জি জায়গায় ঠিক আছে, বাট জি জি। আমি দেখা গেছে 952 নাম্বার দিয়ে ওটা দেখা গেছে যে ভেরিফাই, আমি যে অ্যাকাউন্টটা খুলছি কিন্তু আমার অ্যাকাউন্ট একটু দেখাচ্ছে না। ওরা বলতেছে যে মানে এই যে অন্য ডিভাইস দিয়ে খুলতে বলতেছে, কিন্তু অন্য ডিভাইসও হচ্ছে না। আসলে বুঝতেছি না যে কি সমস্যা। আমি এক্সনেস তো দেখা গেছে যে অ্যাক্সেন্সি খুলছিলাম এইটা। আচ্ছা এই বিষয়, আচ্ছা আমি আপনাকে বলি, হ্যাঁ, যাদের প্রবলেম হইতেছে বা এই পর্যন্ত প্রবলেম ফেস করছেন, এসবি সাব্বির নামে যে সাপোর্টের আর আছে ওটাতে আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ আমি সলভ করে দিব। ইনশাল্লাহ। তাহলে এটা আগামীকালকে ভাইয়া। জি হ্যাঁ ভাই, আপনার হোয়াটসঅ্যাপ কোনটা এটা তো বুঝতে পারতেছি না। গ্রুপে যাবেন, ওই জায়গায় অ্যাডমিনে সাপোর্টে অ্যাডমিনে লেখা আছে এসবি সাব্বির নামে। ওকে, ভাইয়া ভাই আমি এসবি আপনাকে গ্রুপে টেলিগ্রামে নক করছিলাম। জি আমি দীপক বলছিলাম, আমি আপনাকে টেলিগ্রামে নক করছিলাম। তো এই আপনার সাথে কথা হয়েছে, আমার বলছিলেন যে ট্রান্সফারের বিষয়ে আপনার সাথে কথা বলার জন্য একে। তো আপনাকে নক জি করছি জি আর রিপ্লাই পাই নাই কি জি ভাইয়া। জি, আপনার সাথে আমার কনভারসেশন হয়েছে। জি জি ভাই। দীপক ভাই না? জি জি। আপনি তো বলছিলেন যে আপনি 5 ব্যাচে ছিলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি অ্যাকাউন্ট করছিলাম। এখন এটা তো বলছিলেন যে আপনাদের সার্ভারে নাই। এখন কিভাবে কি হ্যাঁ, করা যায়? ওটা যদি আমাদের সার্ভারে না থাকে সেক্ষেত্রে আমি চেক দিছি, হ্যাঁ, আমি সার্ভারে পাই নাই। সেক্ষেত্রে এটা আপনি হয়তোবা অন্যভাবে করছিলেন, নিজে থেকে করছিলেন, হ্যাঁ ভাইয়া, হয়তো তাই না? আমি তো তখন তো বুঝি নাই তেমন কিছু, কিভাবে করছি খেয়ালও নাই এখন কিভাবে করছিলাম তখন। আচ্ছা, এটা আসলে যদি গুগল থেকে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আইডি চেঞ্জ হবে না, তো এটা আচ্ছা, অন্য আইডি দিয়ে আপনার ট্রাই করতে হবে। বুঝতে পারছি। ওকে, হ্যাঁ ধন্যবাদ। পাইছি। জি, আর কারো কোনো প্রবলেম আছে এখন নিয়ে? ভাই আমাকে একটু রিপ্লাই দিয়ে নি। ওকে, আর কারো কোনো ভাইয়া, প্রবলেম আছে? সাব্বির ভাইয়া, জি স্যার, জি। আমাকে যদি একটু সুযোগ দিতেন, আমি 5 মিনিটের জন্য একটু কথা বলতাম অডিয়েন্সদের। আচ্ছা ওকে ওকে। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার বলছিলাম। আমি কোর টিম মেম্বার এখানকার, আপনারা যে কমিউনিটিতে এসেছেন। তো আপনারা আশা করি সবাই কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আশা করি সবাই লেখাপড়াও জানেন। আমি একটা কথা জিজ্ঞেস করছি, নো দ্য সেলফ, মানে নিজেকে জানো। এই গল্পটা কি আপনারা জানেন? জাস্ট 5 মিনিটের ভিতরে আমি শেষ করব, বেশি সময় নেব না, স্যারও অপেক্ষা করতেছে। কে কে জানেন? জানা আছে আপনাদের? নিজেকে জানো, প্লিজ উত্তর দেন। না, জানা নাই, বলেন। আচ্ছা, আপনি সেটা আপনি আপনি কি জানেন? আচ্ছা, আমি চেষ্টা করবো 5 মিনিটের ভিতরে কথাটা আমি শেষ করতেছি। আমরা যে ভাই পার্টিটাতে আছি, কারো জায়গা থেকে ভাই আমি আমাদের মাইকগুলি সাউন্ড চলে আসে। ডিঅ্যাক্টিভেট করে দেন। সবাই একটু ই করে মিউট করে।
তো আমরা যে মার্কেটটাতে আছি সেই মার্কেটটা ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহৎ মার্কেট, এটা অনেকবার বলছি, আমিও বলতেছি। এখানে আমাদের সাথে আমরা ট্রেড করি কাদের সাথে? মার্ক জুকারবার্গ এই লাইনের ভিতরে আছে, ডোনাল্ড ট্রাম্প, তার জামাতা, এই ধরনের লেভেলের, এইরকম লেভেলের লোকজন হচ্ছে কাজ করতেছে এখান থেকে, প্রচুর প্রফিট নিচ্ছে। ইসমাইল ভাই একটু করেন, মিট করেন। তো এই ধরনের লোকজন আমাদের এখানে আছে, মানে এই ফরেক্সের জগতে আছে। তো আমাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা ওই লেভেলে তৈরি করতে হবে যে আমিও পারবো, আমরা পারি। এইবার আমি আপনাদেরকে গল্পটা বলি। সেটা হচ্ছে কোনো একটি কারণে একটা বাঘের বাচ্চা একটা ভেড়ার দলের ভিতরে হারিয়ে যায়। তো হারিয়ে যাওয়ার পরে সে আর কোথাও খুঁজে পায় না, ও হচ্ছে ভেড়ার দলের ভিতরে মানুষ হতে থাকে। তা কোনো এক সময় সে নিজেকে ওই রকমই মনে করতো। কোনো এক সময় বাঘে তাকে তাড়া মারে, ওই ভেড়ার দলকে। তো ভেড়ার দল সব দৌড়াইতেছে। তো জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি হয়েছে, বাঘ জিজ্ঞেস করতেছে, যে বাঘটা ভেড়ার দল থেকে মানুষ হয়েছে, বড় হয়েছে আর কি। তো বলছে যে বাঘ এসছে, আমরা সবাই পালাতেছি, যাকে পাবে তাকে খাবে। ওই বাঘের বাচ্চাটা যখন বাঘ হয়ে গেছে তখন ও দৌড়াইতেছে যে বাঘ এসে খেয়ে ফেলে ভেড়ার দলে, কারণ ও সারা জীবন দেখে আসছে আমি ভেড়ার দলের মতো, তার মানে আমি ভেড়া। দৌড়াতে দৌড়াতে গিয়ে যেই বাঘটা তাড়া করছে সেই বাঘটা দেখে যে তার মতনই একটা বাঘ তাকে দেখে দৌড়াইতেছে। দৌড়তে দৌড়তে গিয়ে ওর মেজাজ খারাপ হয়েছে যে ও দৌড়াইতেছে কিছু না, আমি তো ভেড়া তাড়তেছি। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ক্লিয়ার। আচ্ছা। জি ক্লিয়ার। তো যখন জি শোনা যায়। ওই বাঘটাকে যখন ও কাছাকাছি গেছে, ও জিজ্ঞেস করছে যে এই বেটা, আমি তো তার চেয়ে ভেড়াকে, তুই দৌড়াইতেছিস কেন? তো বলছে আমি তো ভেড়া, আমাকে তো তুমি খেয়ে ফেলবা, এই জন্য আমি দৌড়াইতেছি ওদের সবার সাথে। বলছে না না, তুই ভেড়া না, তুই তো আমার 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 দলের লোক, তুই কেন দৌড়াইতেছিস? বলছে না না, আমি ভেড়া, তুমি আমাকে খেয়ে ফেলবা, আমাকে ছেড়ে দাও, আমি পালাই। ওকে তখন নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা কূপের কাছে নিয়ে গেছে, পানি ধার ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে দেখ তো তুই কে? ও আবার বলছে যে না আমি তো ভেড়া। ওকে থাপ্পড় মারছে, বলছে আবার দেখ তুই কে? বলছে না আমি ভেড়া। তখন বলছে তুই আর আমি দুজন একসাথে কূপের ভিতর মুখ দিই, দেখ তো তুই কে আর আমি কে? তখন বলছে ওহো, তুমিও যেরকম আমিও তো সেই রকমই। তো বলছে বেটা, তোর নখ আছে, দাঁত আছে, তুই সারা জীবন ভেড়ার দলে থাকতে থাকতে তোর মন মানসিকতা হয়ে গেছে ভেড়ার মতো, তুই কি আমার মতো হইতে পারিস না? দেখ তো, তুই একবার তাড়া মেরে দেখ তো, তোর কি নখ নাই? বলে হ্যাঁ আছে। বলে ভেড়া তেড়ে ধর। ভেড়া তেড়ে ধরছে, ধরে বলছে ওর মাংস খা। মাংস খাইছে। মাংস খাওয়ার পর বলছে মাংসের তো খুব স্বাদ ভাই। তো বলছে আমি সারা জীবন ছোটবেলায় থেকে এইভাবে মাংস খেয়ে আসছি ভেড়া ধরে ধরে, তাহলে তুই কেন এতদিন এইভাবে? বলছে আমি ওদের সাথে থাকতে থাকতে আমার মন মানসিকতা হয়ে গেছে এইরকম। এখন বুঝতে পারছেন, আপনাদের প্রত্যেকেরই কিন্তু ব্রেন কিন্তু সমস্ত সবচেয়ে বড় যে, ঠিক আছে, মনে করেন ব্রিলিয়ান্ট, সেও কিন্তু আপনাদের মতোই কিন্তু মানুষ। মাইকেল যদি পারে আপনারাও পারবেন। আমাদের যে মেন্টর জাকির ভাই, উনি যদি পারে আপনারাও পারবেন। ওনার মতো করে যদি আপনি চিন্তা করেন, ওনার মতো করে যদি ওই কূপে যখন দেখছে দেখাইছে, ঠিক ওইভাবে যদি ওনাকে যে আপনারা ওনার মতো করে যদি নিজেকে যদি দেখতে পারেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ভেড়ার মাংসের স্বাদ আপনারা নিতে পারবেন, প্রত্যেকটা। আমি কি বোঝাতে পারছি আপনাকে? অনেকে চাকরি করেন, মন মানসিকতা কিন্তু ওই রকম হয়ে গেছে যে আমার দ্বারা কিছু সম্ভব না। সবচেয়ে খারাপ স্টুডেন্ট, সে মনে করে যে আমার পক্ষে কিছু করা সম্ভব না। নিজেকে জাস্ট একবার আপনারা নিজের প্রতি প্রশ্ন করে দেখবেন যে আমি কে, আমি কি করতে পারবো। দেখবেন আপনারাও তখন পারবেন। এই জন্য বললাম নো দ্য সেলফ, মানে নিজেকে জানো। নিজেকে যখন আপনি জানতে শিখবেন, তখন দেখবেন এই মার্কেট থেকে প্রত্যেকটা বকরিকে আপনি ধরে ধরে খাইতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা। স্যার আপনি এবার বলতে পারেন। ধন্যবাদ। স্যার আপনি যে ম্যাথ দিলেন না স্যার, খুবই লাগছে। জি বুঝতে পারিনি, আরেকবার বলেন। আপনি যে কথা বললেন না,
জি। কথা রহস্য আছে এটা। আপনিই পারবেন যদি আপনি নিজেকে যদি ওইভাবে সবার মতো যেরকম বাঘের মতো বাঘ যেভাবে দেখে ওইভাবে যদি আপনি দেখতে পারেন আপনিও পারবেন ভাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ অসাধারণ। আমরা কিন্তু ধরে ধরে দেখাবো, ঠিক আছে, ধরে ধরে নিজে কূপে দেখাবো যে আপনারা আমার মতো, ঠিক আছে, আমার মতোই বাঘ, হ্যাঁ আমাদের মতো বাঘ। নিজেকে জানবেন যখন আমরা হ্যাঁ দেখাতে যাব, আপনারা নিজেকে জানবেন। হ্যাঁ না জানলে আমাদেরকে জিজ্ঞেস করবেন, বারবার জিজ্ঞেস করবেন এটা কি, কেন। ডাবল এস কোশ্চেন অনেকে তো জানেন ডাবল এস কোশ্চেনটা, তাই না? ডাবল এস কোশ্চেন করছেন না? জি বলেন। আপনার কথাই একটু একটা জিনিস বুঝলাম যে আমি যাদের সাথে চলবো আমি সেটাই করবো। জি একটু জোরে বলেন প্লিজ কাইন্ডলি। আমি বলছিলাম যে একটা সফল মানুষের সাথে চলছি, তো আমিও সফল হব। আমি যদি একটা আনসাকসেসফুল মানুষের সাথে চলি, তো আমিও সেই আনসাকসেসফুল মানুষই হব, আমি লুজারই হব, তাই তো? হুম, অবশ্যই আপনার চিন্তা ভাবনা যতখানি হবে, স্বপ্ন যতখানি দেখবেন, ততখানি কি আপনি স্বপ্নের সমান বড় হবেন কিংবা তার চেয়েও বড় হবেন। কিন্তু স্বপ্ন যদি আপনি নিচের লেভেলে দেখেন তাহলে কিন্তু আপনি কিন্তু নিচের দিকে যাবেন কিংবা তার চেয়েও নিচে। জি মানুষ ভাইয়া। তার স্বপ্নের সমান বড় হয় কিংবা তার চেয়েও বড়। এটা সব সময় মনে রাখবেন যে আপনি পারবেন। আপনি কেন পারবেন না? জি আপনি ভাইয়া। কেন পারবেন না? সবাই যদি পারে আপনিও পারবেন। সেম ভাইয়া, ব্রেন দিয়েছে। জি হ্যালো, বলেন প্লিজ। আমার মনে হয় আমরা আমরা ক্লাসে যাই, হ্যাঁ? রাইট স্যার। এই যে আলাপ করতে করতে অনেক রাত হয়ে গেছে, এখন সাড়ে 10টা প্রায় বাজে। জি 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 স্যার, ভাইয়া আমি আমরা আমি ক্লাস কয়েকদিন ক্লাস বের ক্লাস হয়ে হ্যালো, ক্লাসে চলে যায়। জি। আচ্ছা, আমাদের সময় যেহেতু অনেক হয়ে গেছে, শাহরিয়ার ভাই মিউট করুন। আচ্ছা, আমাদের সময় যেহেতু অনেক হয়েছে, শুরু করেন স্যার। জি। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমাদের মাঝে এখন স্যার আসবেন এবং কথা বলবেন, ঠিক আছে? এবং সকলেই খাতা এবং কলম নিয়ে বসবেন। যে বিষয়টা নোট করা দরকার সেটা নোট করবেন, ঠিক আছে? স্যার বলে দিবে। আশা করি বিষয়টা সকলেই বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, জি, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া হয়েছে স্যার? হ্যাঁ, খাওয়া দাওয়া করে এসে ক্লাসে লিঙ্ক দিছি। ওকে, আজকে হচ্ছে কত নাম্বার ক্লাস? সম্ভবত 4 নাম্বার ক্লাস, বাকি হচ্ছে ক্লাস মডিউল হিসেবে আজকে 3 নাম্বার ক্লাস। হ্যাঁ ওরিয়েন্টেড চ হচ্ছে আচ্ছা, ওকে। মূল ক্লাস 3 নাম্বার। মূল ক্লাস 3 নাম্বার। সবাই মিউট করুন, সবাই। আমি জাস্ট 5 মিনিট কথা বলবো, তারপরে ক্লাসে ফিরবো আমি। এখন একটা আমার টপিক হচ্ছে, আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলছিলাম, এটা নিয়ে অনেক মানে আমাকে পার্সোনাল নক দিছে টেলিগ্রামে, যেহেতু সাপোর্টের নাম্বারটা থাকে, তো অনেকে বলতেছে যে ভাইয়া আপনারা তো ডোন্ট মাইন্ড লিঙ্ক ব্যবসা করতে আসছেন। যদি এরকম মাইন্ডসেট আপনি আসতাম তাহলে ফার্স্টের দিনে আপনাদেরকে ওই ম্যানিপুলেশন ক্রিয়েট করে তারপর আপনাদেরকে এইভাবে নিয়ে আসতাম আমরা, ঠিক আছে? তো যারা এরকম ভাবতেছেন যে আমি একটু হার্ডলি কথা বলতেছি, আমার ক্লাসে যে একবার 100 স্টুডেন্ট থাকবে আর লাইভে স্টুডেন্ট এত থাকবে, এটা আমি নিজেও পছন্দ করি না, ঠিক আছে? কারণ হচ্ছে যে জিনিস খুব তাড়াতাড়ি আসে ওই জিনিস বেশি দিন টিকে না। তো আমার কথা হচ্ছে আমি স্লোলি আগাবো। যদি আপনি কোনো একটা পশুকে মারতে চান, সরাসরি মানে আপনি ওই জিনিসটাকে মারলে খারাপ লাগবে, তো পয়জনটা আস্তে আস্তে মানে কম কম করে দিতে হয়, মানে এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে আমি আপনাদেরকে ডেলিভারি করব আস্তে আস্তে, এত তাড়াতাড়ি আমার ডেলিভারি কোনো দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে অনেক প্রবলেম ফেস করতেছেন, ওগুলা হচ্ছে এসবি সাবমিট, ঠিক আছে? আমাদের কমিউনিটি অ্যাডমিন, আপনারা যে গ্রুপের থেকে লিংক নিছেন
ওটা নিচেই দেখবেন যে কমিউনিটি অ্যাডমিন নাম আছে, এখানে সিআরচার আছে এবং এসবি সাব্বির আছে। সিআরচার হলে আমাদের সাপোর্টে চলে আসে, এসবি সাব্বির শুধু পার্সোনাল ভাবে বিষয়টা হ্যান্ডেলিং করে। আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। ওকে, 2 নাম্বার হচ্ছে আপনাদেরকে কিছু 3 নাম্বার হচ্ছে আপনাদেরকে কিছু নিয়ম বলছিলাম, যেটা আপনারা অনেকেই পালন করছেন, অনেকেই করতে পারেননি। 4 নাম্বার ক্লাস থেকে টোটাল করতে হবে, নইলে ওই যদি 10 জন থাকে তাহলে আমি 10 জন নিয়ে ক্লাস করব। ঠিক আছে, আমি বারবার বলতেছি ডিসিপ্লিন মেনটেন করতে। যদি ডিসিপ্লিন মেনটেন না করতে পারেন তাহলে আপনার জন্য, আমি জানি না আপনি ট্রেডার হইতে পারবেন কিনা না হইতে পারবেন, আমি মনে করব যে আমার সাথে আপনার যাত্রা শুরু হবে না, বা আপনি আমাকে আপনি অ্যাজ এ মেন্টর আমাকে মানেন না। আমাকে মানতেও বলতেছি না যে আমাকে মেন্টর মানতে হইব, আপনার জন্য অনেক প্ল্যাটফর্ম খোলা আছে। একটা জিনিস আমি আগে থেকে বলে দিতেছি, আমরা ফার্স্ট বাংলাদেশের যদি কোনো কমিউনিটি গভর্নমেন্টের কাছে ফরেক্স নিয়ে যাওয়ার মানে রাখে, সেটা আমরাই ফার্স্ট শুরু করছি। ঠিক আছে, একবার যদি আমরা এটাকে গ্রিন সিগন্যাল আনতে পারি, তো যারা আমাদের সাথে লাইগা আছেন ইনশাল্লাহ তাদের ফিউচার ভালোর দিকে এগোবে, এতটুকু বিশ্বাস রাখেন, খারাপ হবে না। আরেকটা টপিক, যদি ট্রেডার প্রুফ করাতে পারেন, মাস্টার করতে পারেন, যে ক্লাসগুলো দিব, ব্যালেন্সের টেনশন করার দরকার নেই, কোত্থেকে ব্যালেন্স আসবে সেটা আমি দেখব। যদি নিজেকে তৈরি করে প্রুফ করাতে পারেন যে স্যার অথবা ভাই আমি নিজেকে ক্রিয়েট করছি, এখন আমার কি করা উচিত, আপনাকে কই পাঠানো উচিত সেটা আমাদের জানা আছে। সেটা হইতে পারেন একটা ছেলে, সেটা হইতে পারেন একজন মেয়ে, সেটার দায়িত্ব প্রপার। মিউট খুলতে না করছি ভাই, কথা শেষ করবো তারপরে। আমার কথা বুঝতে পারছেন? যে 2 জন হ্যান্ড রেজ করছেন, আপনাদের কোনো হিডেন কোশ্চেন আছে? বলেন, আপনারা মাইক্রোফোন অন করে বলেন। যে 2 জন শুধু হ্যান্ড রেজ করছেন তারাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমি তাজুল ইসলাম। আমি প্রথমে আসলে ক্লাস শুরু তো অত বেশি কথা বলতে চাই না, আমি সহজভাবে একটা কথা বলি। গত ক্লাসে আপনি একদম শেষের দিকে কিছু মোটিভেশনাল কথা বলছেন, যেগুলি আসলে একদম টাচ করছে আমাদের। ঠিক আছে, যেটা হলো আপনি একটা কথাই বলছেন যে আপনি আমরা যারা একদম ছোট পরিবার থেকে উঠে আসছে, আমাদের প্রয়োজনটা, ডিমান্ডটা আপনি জানেন, বুঝেন, এবং সেই দায়বদ্ধতা থেকে আপনি এই ফিল্ডে আসছেন। এবং একটা মানুষ, এত ব্যস্ত মানুষ যে ফরেক্স ট্রেডিং নিয়ে চিন্তা করে, আমি ফরেক্স কিছুই বুঝি না, আমি ইন্টারেস্টেড ফেসবুক দেখে বা অনেকে, আপনি নিজে যে সার্ভিস দিচ্ছেন ফ্রি রাত জেগে, ফরেক্স ট্রেড যে করে উনি কত উঁচু মানের লোক হতে পারে আমি অন্তত বুঝি। সেই জায়গা থেকে আপনি ফ্রি সার্ভিস দিচ্ছেন, সেখানে কেউ যদি, আমি মনে করি যে ওরকম ধরনের চিন্তা বা কমেন্টস করবে, আমি বলবো যে আসলে সে বোকার সঙ্গে আছে। আর যাই হোক, আমার পক্ষ থেকে ভাই, আমি আসলে আমিও ওরকম পরিবার থেকে আসছি, দায়বদ্ধতা, সংসারের ডিমান্ড সবকিছু থেকে আমিও চিন্তা করছি এখানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, এই লাইনে নিজেকে সেট করার জন্য। বাকিটা আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর মেন্টর হিসেবে আপনি যতটা পারেন নিজের, আমরা তো কাদামাটি, আপনি মেক করে নেবেন, আমরা এখানে কিছুই জানি না। আমার বক্তব্য এটুকুই, অন্য কিছু না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো এখানে আজকে ক্লাসে প্রায় 59 জনের মতো আছে, অনেকে লেট করে আসছে। ঠিক আছে, যারা চিটার তারা আগেই বেরা যাবে, এটা কি না, কারো প্রবলেম থাকলে সেটা জানাইতে বলছিলাম, কেউ জানার নেই। তাজুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, আমি এমন একটা সিচুয়েশন লিড করছি, আমার ফ্যামিলিতে কোনো কিছুর অভাব নেই। আর এমন না যে আমি ইসমাইল ভাই অফ করেন, মিউট করেন। আমি এমন না যে শুধু আপনাদেরকে ক্লাস করাই বা বিভিন্ন জায়গায় ক্লাস করাই, এমন না। আমি নিজে লাইভ ট্রেড করি এবং আমার লাইভ ট্রেডের প্রুফ আছে, আমার প্রফিটেরও প্রুফ আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে যে সময়টা দিতেছি, এই সময়টা মনে করেন যে গিফট হিসাবে নেন আপনারা। গিফট বুঝেন, মনে করেন যে একটা দামি জিনিস আপনাদেরকে গিফট করতেছি, একটা দামি জিনিস গিফট করতেছি, তো সো এর জন্যই বলতেছি। আর যদি কেউ এরকম মাইন্ডসেট আপনি আসেন
যে স্যাররা অথবা এই কমিউনিটি হয়তো লিঙ্ক ব্যবসা এরকম চিন্তা ভাবনা নিয়ে আসছে, আল্লাহর হস্তে আপনি যারা এই মাইন্ডসেটে আসছেন তারা আল্লাহর হস্তে বের হয়ে যাবেন। আপনি আজকে আসছেন, আগামী 2 মাস, আমি বলবো না 1 মাসের মধ্যে আপনি হয়ে যাবেন, 2 থেকে 3 মাস সময় লাগবে। আপনি আজকে আয়নাতে নিজেকে দেখেন, 3 মাস পরে আয়নাতে দেখেন, আর তখন নিজেকে আয়নার সামনে কোশ্চেন করেন যে 2 মাস আগে ফরেক্সে তুমি কি ছিলা, আজকে তুমি ফরেক্সে কি হইছো। আশা করি আমার টপিকটা বুঝাইতে পারছি। ক্লাস শুরু করব। এর মধ্যে হচ্ছে রাসেল মিয়া এবং হচ্ছে রাজীব খান ভাই, তাড়াতাড়ি আপনাদের কোশ্চেন শেষ করেন, আমি ক্লাস শুরু করব। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাসেল বলছি। জি ভাই বলেন। আশা করি স্যার ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। প্রথমত স্যার দুঃখিত, আমি আপনাদের সবগুলো ক্লাস করতে পারি না। আমি একজন প্রবাসী, সৌদি আরব থাকি, তো সময় ঠিকভাবে দিতে পারি না। ওকে। তো এখন আপনার আমি যে ডিমু যে আপনার ডলার দেয় ফ্রি, ওইটা দিয়ে ট্রাই করতেছি। ওকে, মানে ডেমোতে বুঝতে পারছি। হ্যাঁ, ডেমোতে করতেছি, মোটামুটি মানে প্রফিট হয়, ভালো প্রফিটে আছি। তো এখন এইটা আর রিয়েলে কি সেম হবে নাকি স্যার এটার সে রিয়েল সেম হয় না? আচ্ছা আমি একটা কথা বলি, আপনি যে ডেমোতে প্রফিট বা লসে যেটাই করেন, আপনার ওটা কি মানে নিজের একটা লাগে, মানে ইন্টারেস্ট লাগে যে আমি প্রফিটে আছি অথবা আমি লসে আছি, এটাকে আপনার ইমোশনে আঘাত দেয়? না স্যার, আমি প্রফিট হলে মানে নিজেকে একটু মানে ইয়ে ফিল করি আর কি। আচ্ছা, শুধু কমফোর্টেবল ফিল প্রফিট করি যে না আপনি মানে ওই ভালো পর্যন্ত অ্যাজ এ বিজনেসম্যান হতে পারবেন না যে পর্যন্ত আপনার প্রফিট অথবা লসের ক্ষেত্রে আপনার ইমোশনে কোনো রিঅ্যাকশন না হইতেছে। জি স্যার। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল। স্যার প্রশ্নটা হলো, আমি যে ডিপোজিট করব, আপনার ডিপোজিটের সিস্টেমটা আমি বুঝি না, আপনারা কি এখানে বুঝাবেন নাকি পার্সোনালি কাউকে নক দিব যে বুঝাবে কিভাবে ডিপোজিট করব? এসবি সাব্বির কে নক দিবেন, সে সমস্ত কিছু বুঝিয়ে দিবে। ঠিক আছে, আমার সাপোর্ট টিম দুজনই নতুন যারা আপনাদেরকে অ্যাকাউন্ট করাইতেছে। সাব্বির ভাইকে কোথায় পাবো? গ্রুপে কমিউনিটি অ্যাডমিন নিচে আছে, আপনি যেখানে মেসেজ দেখেন, আমরা যেখানে মেসেজ শেয়ার করি বা ভয়েস শেয়ার করি, ক্লাস লিংক শেয়ার করি, এখানে নিচে আপনি দেখতে পারবেন যে কমিউনিটি অ্যাডমিন, এখানে ইসিআর শেয়ার প্লাস হচ্ছে এসবি সাবমিট দেওয়া আছে। আশা করি টপিকটা বুঝে। জি স্যার, জি স্যার। তো আপনারা কি আমাকে ডিপোজিট করে দিতে পারবেন এরকম টাকা ব্যালেন্স দিলে? ভাই এটা ক্লাসে টাইম, এখন কোশ্চেন করার দরকার নেই ক্লাসে, এটা আমি ভাই থ্যাংক ইউ স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তারপর হচ্ছে আরেকজন আছে, আশা করি ডিপোজিট অজয় মিয়া না? আচ্ছা পরে এগুলা যার যেটুকু আছে এটা নেক্সট টাইমে জানেন। থ্যাংক ইউ সবাইকে। ওকে এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। আজকে থেকে অ্যাডভান্স শুরু, আজকে থেকে কি অ্যাডভান্স ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, তো আমাদের ক্লাসের হচ্ছে আজকে যে মানে টপিক, সবাই নোট করেন যে ক্যান্ডেলের সিক্রেট এন্ড ওয়াইন বিগ মানি মুভস। কোথায় বা কোত্থেকে বিগ মানিরা, মানে বিগ স্মার্ট মানিরা কোথায় মুভমেন্ট করায়, ঠিক আছে, কোত্থেকে কোথায় মুভমেন্ট করায়, এটা হচ্ছে আমাদেরই। আমরা আজকে ক্লাসে কি শিখবো? ক্যান্ডেল ডিকোড, ক্যান্ডেলকে ডিকোড করব। একটা ক্যান্ডেলকে ডিকোড করা যায়, ক্যান্ডেল কি এর আগে জানবো, তাই না? তারপর ক্যান্ডেল ডিকোড করব। ওকে, তারপর হচ্ছে এন্ড টাইম দ্য মার্কেট লাইক স্মার্ট মানি। ওকে, তো ক্যান্ডেল বুঝে মার্কেট ধরা, কি ক্যান্ডেল বুঝে মানে মার্কেটের সময় ধরা, এমন একটা সময় যে সময় হচ্ছে বাই মিউট করেন। আপনারা যদি ক্লাসে এইভাবে মিউট অন করে রাখেন তাহলে আমার ক্লাস মানে আমার ফোকাস নষ্ট হয়ে যায়। ডোন্ট মাইন্ড ভাই, যদি এইভাবে আমারই থাকে তাহলে হচ্ছে আমি বুঝতে পারছি। ওকে, কথা আশা করি কথা শোনা যায় আমার। তো ক্যান্ডেলকে ডিকোড করা, এখন জানতে হবে ক্যান্ডেল কি। ঠিক আছে, ক্যান্ডেল বলতে কি বোঝায়? ক্যান্ডেল কি যে আপনারা হচ্ছে মোমবাতি চেনেন না? লাইক মোমবাতির নিচে এবং উপরে কি থাকে? সুতা থাকে।
তো এই মার্কেটেরও ক্যান্ডেল, মানে এটাকে এভাবে বলা হয়েছে। তারপর হচ্ছে এই ক্যান্ডেলকে আপনাকে বুঝতে হবে এবং এই ক্যান্ডেলকে বুঝার মাধ্যমে বড় বড় স্মার্ট মানি যে মুভ করায় ওই সময়টা ধরতে হবে। কোন সময়টা? ধরেন একটা মার্কেটে ধরেন মার্কেটে কথা বলতেছি, মনে করেন যে একটা সময়, ঠিক আছে, এটা একটা সময়, এটা একটা সময়, এটা একটা সময়, এটা একটা সময়। এখন মার্কেট আসতেছে আস্তে আস্তে, এখন বিগ প্লেয়াররা এই সময় নিল না, এই সময় নিল না, নিল কোনটা? এটাকে। তো অ্যাকচুয়ালি এই সময়কে হচ্ছে মার্কেট মুভমেন্ট করাইলো। এখন মার্কেটে অ্যাকচুয়ালি যদি বলি, তো এইগুলা বোঝার জন্য আপনাকে আগে মার্কেটের ভাষা জানতে হবে, ভাষা। তো মার্কেটের ভাষা কি? মার্কেটে তো আমরা তো যখন একটা রিডিং বই পড়ি তখন কি অক্ষর থাকে, তাই না? অক্ষর থাকে। তো ওই অক্ষরগুলা হচ্ছে মার্কেটের ভাষা। কি বইয়ের ভাষা। তো মার্কেটের ভাষা হচ্ছে ক্যান্ডেল। তো ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা জানবো আগে। তো ক্যান্ডেল ডিকোড আমরা করতেছি একটু পরে, ওকে? তো এটা হচ্ছে মার্কেটের, সবার আগে আমরা জানবো হচ্ছে মার্কেটটা যে ওপেন হয়, মানে মার্কেটটা, এটা তো পুরাই একটা মার্কেট, তাই না? তো মার্কেটটা ওপেন হয় কি দিয়া সেটা জানতে হবে। এই মার্কেট 1990 এর আগে মার্কেটটা ছিল এরকম, যেটা পড়াটা অনেক কষ্টকর হইতো, বা 80-র আগে বলতে পারেন, 1980-র আগে, ঠিক আছে? তো এমন ছিল, সঠিক আমার টাইমটা জানা নাই, এর জন্য আমি বলতে পারতেছি না। তো এমন ছিল, পড়তে অনেকটা কষ্ট হইতো। তো একজন জাপানি ট্রেডার এই মার্কেটটাকে সে অনেক ভালো করে বুঝার পরে সে হচ্ছে ক্যান্ডেল ক্রিয়েট করছে। কি ক্যান্ডেল ক্রিয়েট করছে? যেরকম মানে প্রত্যেক টাইম ফ্রেমের আলাদা ক্যান্ডেল আছে, প্রত্যেকটা টাইম ফ্রেমে ডে ক্যান্ডেলের আলাদা আছে, প্রত্যেকটা টাইম ফ্রেম। যদি আমি টাইম ফ্রেম বলি, একটু নোট করেন। যেমন উইকলি ক্যান্ডেল, ধরেন মান্থলি ক্যান্ডেল থেকে শুরু করি। মান্থলি ক্যান্ডেল আছে, তার মধ্যে হচ্ছে উইকলি ক্যান্ডেল আছে, তারপর হচ্ছে ডে ক্যান্ডেল আছে, তারপর হচ্ছে H4 আওয়ারের ক্যান্ডেল আছে, 1 আওয়ারের ক্যান্ডেল আছে। এখন H4 এবং 1 আওয়ারের ভিতরে কি আর কোনো ক্যান্ডেল নাই? আছে, 3 আওয়ার আছে, 2 আওয়ার আছে, বাকি হচ্ছে মেজর টাইম গুলো আমি বলতেছি, ঠিক আছে? তো H1 এর ক্যান্ডেল আছে, তারপর হচ্ছে 30 মিনিটের ক্যান্ডেল আছে, তো তারপর হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল আছে, তারপর হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল আছে, তারপর হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল আছে। এখন 15 মিনিটের মধ্যে 10 মিনিট পরে, তারপর হচ্ছে 5 মিনিটের মধ্যে 3 মিনিট পরে, 2 মিনিট পরে, এগুলো আছে। কিন্তু আমি হচ্ছে মেজর টাইম গুলাকে বললাম, ঠিক আছে? যেটা হচ্ছে সময়, অ্যাকচুয়ালি সময়টা আমি বুঝাইতে চেয়েছি, ঠিক আছে? তো ক্যান্ডেলের ভাষা বুঝতে গেলে আপনাকে সময় বুঝতে হবে, মার্কেটের ভাষা জানতে গেলে আপনাকে সময় ধরতে হবে। আশা করি টপিকটা আমি বুঝাতে পারছি, ওকে? তো একটা ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয়, ঠিক আছে? যে এটা যে কোনো টাইমের ক্যান্ডেল বলতে পারেন, এটা ঠিক এইভাবে ক্রিয়েট হয়। ক্যান্ডেল একটা ওপেন হয় যদি কোনো সময় আপ মুভমেন্ট করে, উপরে যায়। একটা ক্যান্ডেল যদি উপরে যায় তাহলে হচ্ছে সে ওপেন একটা এরিয়া ক্রিয়েট করে, তারপর হচ্ছে লো ক্রিয়েট করে, তারপর হচ্ছে হাই ক্রিয়েট করে, এবং হচ্ছে ক্লোজ ক্রিয়েট করে। তাহলে 4টা। এখন এবং ওপেন এবং ক্লোজ এই দুইটা বোঝায় হচ্ছে মার্কেটের বডি, ক্যান্ডেলের বডি, ঠিক আছে? তো আমরা এইটাকে দিয়ে এই পর্যন্ত নিব, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। আমি একটু লিখে দিই, মানে আপনারা উল্টাপাল্টা করবেন। আমি শর্টে লিখতেছি এখানে ওপেন, লো, এটা হচ্ছে হাই, এই এরিয়া হচ্ছে ক্লোজ। আমি এটাকে আবার সরাই দিতেছি, ওকে?
তো এই তিনটা ফর্মুলা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য। কি ক্যান্ডেলের জন্য? এই তিনটা ফর্মুলা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য। এই চারটা ফর্মুলা ওপেন হয়েছে এই জায়গায়, ঠিক আছে, মার্কেট নিচের দিকে আসছে, আইসা মার্কেট অ্যাকচুয়ালি উপর দিক পর্যন্ত গেছে। এখন আমি আবার বুঝাইতেছি, আপনারা একটু বুঝার ট্রাই করেন। আমি এটাকে কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসলাম। ওকে, আমি ক্লোজের জায়গায় ক্লোজ রাখলাম, ওপেনের জায়গায় ওপেন রাখলাম, ঠিক আছে। এখন মার্কেট এই জায়গা থেকে ওপেন হয়েছে, কোন জায়গা থেকে? এই এরিয়া থেকে, এই ওপেন এরিয়া থেকে, ঠিক আছে। ওপেন এরিয়া থেকে ওপেন হওয়া শুরু করছে। এখন আমি বলছি ওপেনের পরে কি হয়? লো হয়। তো ও যখন লো করবে এরকম একটা, ধরেন এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে সে নিচে গেছে, নিচে যায় এই পর্যন্ত একটা লো ক্রিয়েট করছে, তারপর অ্যাকচুয়ালি উপরে চলে গেছে, এই পর্যন্ত চলে গেছে। তারপর কি হয়েছে? তারপর হচ্ছে সে ক্লোজ করবে। এখন অনেক সময় দেখবেন ক্লোজ একদম বডি দ্বারা ক্লোজ করবে, আবার কোন কোন ক্ষেত্রে এই যে উপর পর্যন্ত চলে গেছে, এইখান থেকে নিয়ে ওয়েট, ধরেন এটা পুরো টাইম দিয়ে দিলাম, এটার মাঝখানে একটা থাকে সুতার মতো ধরেন, ঠিক আছে। এখন এখানে এসে সে ক্লোজ করছে, তার মানে এই ওপেন এবং ক্লোজ হচ্ছে তার বডি, আর উপরে যেটুকু মুভমেন্ট দেয় সেটাকে বলে হচ্ছে কি? শ্যাডো। এবং আমি যদি একটু ডিপলি বোঝানোর জন্য ট্রাই করি, আপের জন্য এটা হচ্ছে শ্যাডো। এটা কি? এটা হচ্ছে কি? শ্যাডো। আমার কথা বুঝতে পারতেছেন? এটা হচ্ছে শ্যাডো। শ্যাডো বলতে কি আপনার হচ্ছে এটা হচ্ছে আপের জন্য হচ্ছে কি? এটা হচ্ছে আপের জন্য কি? শ্যাডো। আর যেটা নিচে একটু অ্যাডভান্স ভাবে বোঝানোর ট্রাই করতেছি, একটু ধরে নেবেন। বাকি দুইটাকেই আপনি উইক বলতে পারেন, উইক মানে উইন্স বা উইক অথবা শ্যাডো বলতে পারেন, কিন্তু আমি যদি অ্যাডভান্স ভাষায় বলি তাহলে এটাকে বলা হচ্ছে উইক, ঠিক আছে। উইক, তাই এটাকে বলা হচ্ছে উইক। আর এই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে বডি। এটা কিসের জন্য? মানে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য, যেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে একটা মার্কেট মানে এই প্রাইস থেকে, এখন মেইন টপিক আসি, যেহেতু আপনারা মোটামুটি একটা ক্যান্ডেল দেখলেন, তাই না? এখন মেইন টপিকে যদি আসি, ধরেন 100, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 70, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে হলো 40, তারপর হচ্ছে 30। ওকে, যেহেতু এগুলো হচ্ছে প্রাইস, এই যে লেভেল, যে লেভেলগুলা, এগুলো হচ্ছে এটা আমি জাস্ট বোঝানোর জন্য সেটাই করছি। তো এটা ধরেন মার্কেটে আগের ক্যান্ডেল এখানে আইসা ক্লোজ হয়েছে, এই জায়গায় ক্লোজ হয়েছে, ঠিক আছে, এই প্রাইস লেভেলে ক্লোজ হয়েছে। আমি এটাকে এই সেটে দিই, একটু সরাই দিই। ক্লাস বুঝতেছেন কিনা আমি জাস্ট মাইক্রোফোন দিয়ে এলাও করে দিতেছি। ওকে, জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন ক্লাস? জি ইনশাআল্লাহ। জি ভাই, যারা বিগিনার তাদেরকে বলতেছি। ভাই বুঝতেছি, কিন্তু মার্কিং গুলি ভালোভাবে হচ্ছে না, একটু স্লো হচ্ছে। বুঝতেছি না কি বলছেন আবার। মানে আপনি যে মার্কিং করছেন শ্যাডো, উইক বা বডি, ভাই আপনার দুইটা ডিভাইস মনে হয় চালু আছে, সাউন্ড রিপিট হচ্ছে। আমার দুইটা ডিভাইস চালু নেই। ভাই সবাই যে কোনো একজন কথা বলেন।
আমি কিন্তু আবার এখন ভাই একটা কথা বলার ছিল আব্দুল আহাদ। বলেন ভাই আমি অনলাইন ক্লাসে কিন্তু এরকম কোর্স কোনো দেখি না যে এক মেন্টর কথা বলতেছে এর ভিতরে ভয়েস ওভার, হ্যাঁ কোশ্চেন করছে যে কোনো একজনে কথা বলবো, 3-4 জনে মিললে মিউট অফ করে কথা বলা শুরু করছে। ভাই আজকের ক্লাসটাই লাস্ট ক্লাস, এই মানে উল্টা পাল্টা যা করার করে অনেক। এরপরে আপনি মেন্টর, আমি আমার কথা একটু শেষ হোক, মানে আপনি মেন্টর, আপনি কথা বলতেছে, আপনার একটা টপিক চলতেছে, এর ভিতরে ওনারা ওনাদের মতন কথা বলতেছে। ওনাদের এখানে যারা আছে সবাই তো যথেষ্ট পরিমাণ ম্যাচিউরড। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, এটা আমি দেখতেছি, এটাই লাস্ট। আর আমার যেটা কথা, আপনি একটু আগে যে টপিকটা বলেছেন ওটা একটু কাইন্ডলি কষ্ট করে মানে একটু মানে একটু শর্টকাটের ভিতরে বলে দেন, মানে আমরা নিউ তো এই কারণে। ওকে, বুঝে গেছি। যাদের দুইটা ডিভাইস, ধন্যবাদ। সুন্দর কইরা একটা ডিভাইস থেকে বের হয়ে যান, নেক্সট ক্লাসে কিন্তু পারমিশন পাবেন না। ওকে, তো ধরেন একটা ক্যান্ডেল হইছে এখানে, তো এই ক্যান্ডেলটা ওপেন হইছে এই জায়গায়, ধরেন এই জায়গায় ওপেন হইছে ক্যান্ডেল, ওপেন হইয়া ধরেন এই দুইটা শ্যাডো নাই, ওপেন হইয়া সে নিচে আসছে, ধরেন 40 বা 45 রেঞ্জে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে। এটা ধরেন এটা কোনো একটা আগের ক্যান্ডেল ছিল, আমি বুঝাতে ট্রাই করতেছি আপনাকে। তো মার্কেট কি করলো, মার্কেট এই পর্যন্ত 30 পর্যন্ত আসলো, আসার পরে মার্কেট প্রত্যেকটা প্রাইস লেভেলকে হিট করতেছে, প্রত্যেকটা প্রাইস লেভেলকে হিট কইরা 100 লেভেল পর্যন্ত চলে গেছে, 100 প্রাইসে। মানে একটা স্টক মার্কেট অথবা কোনো একটা কারেন্সি পেয়ারের প্রাইস এখন 100-এ চলতেছে, সেটা 30 থেকে 100-এ চলে গেছে। এখন সে ক্লোজ দেওয়ার ক্ষেত্রে সে কি করলো, 85-তে এসে ক্লোজ করে দিল। আমি বিষয়টা বুঝাইতে পারছি? এটা ছিল একটা গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলের কি কি থাকে, গ্রিন ক্যান্ডেলের ফার্স্টে হবে ওপেন, ফার্স্ট হবে হচ্ছে ওপেন লেভেল, এই যে ওপেন লেভেল, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে লো লেভেল হবে, এই লো, ঠিক আছে। এবং থার্ড লেভেল হচ্ছে এই হাই হবে, এবং ফোর্থ লেভেল হবে ক্লোজ, মার্কেট ক্লোজ। এটা কিসের জন্য? এটা একটা মার্কেট উপরের দিকে যখন মুভমেন্ট হয়, মানে উপরে যখন প্রাইস যখন উপরে যায় তখন এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল হয়। আশা করি আমি টপিকটা বুঝাইতে পারছি, বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন আমরা মোটামুটি ধারণা হয়েছে। ওকে, ঠিক আছে। এখন আমরা আবার এইটাই ধারণা নিব সেলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সেলের ক্ষেত্রে। ওকে, ধরেন মার্কেট মানে উপর থেকে নিচে আসতেছে, ধরেন এটা আমরা একটা রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করি। ওকে, বাই চান্স মার্কেট এইখানে এই জায়গায় প্রিভিয়াস কোন একটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এখন নিউ একটা রেড কালার মানে কি ডাউনে আসবে, মার্কেট কিসে আসবে? ডাউনে। ওকে, তো এখানে আইসা ফার্স্টে রুলসটা বলে নেই। মার্কেটের রুলস হচ্ছে ডাউন হচ্ছে ওপেন হবে উপরে, প্রথম ওপেন হওয়ার পরে হাই করবে, তারপরে সে লো করবে, তারপরে সে হচ্ছে কি ক্লোজ করবে। ক্লিয়ার টপিক? বিষয়টা বুঝতে পারছেন? আমি আবারও দিয়ে দিতেছি লেখা। ভাই তাহলে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আপনার উপর থেকে নিচে থেকে ওপেন হয়, উপরে ক্লোজ দেয়, রাইট। ওই যে প্রাইস যখন উপরে যেতে চায়, ঠিক আছে। আর হইতেছে আপনার রেড ক্যান্ডেলটা হইতেছে উপর থেকে ওপেন হয়, নিচে ক্লোজ দেয়। রাইট। জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, তো মার্কেট এখানে হচ্ছে ওপেন লেভেল, তো মার্কেট হচ্ছে 100-এ ওপেন হইতাছে, 100-এ ওপেন হইতাছে। ওপেন হয়ে কি করবে? ফার্স্টে হাই করবে, তার মানে সে উপরে যাবে, এন্ড উপরে যেটুক যাবে এটা ফার্স্টে কি হবে? গ্রিন কালারই হবে, যেহেতু যদি কোনো সময় মার্কেট উপরের দিক যায় সেটা গ্রিন কালার হবে, আর নিচ দিকে আসলে কি হবে? রেড কালার হবে। তো যেহেতু উপরে গেছে এটা গ্রিন কালারই ধরেন, তো এই যে গ্রিন কালার করছে এই সময় হচ্ছে কি হবে? আপনার হ্যাঁ, হাই ক্রিয়েট করার জন্য উপরে চলে গেছে, উপরে যায় এই শ্যাডোটা বের হবে, শ্যাডো বা উইক যেটাই বলেন এটা বের হবে, আপার শ্যাডো। হ্যাঁ, আপার শ্যাডো, রাইট। তো আস্তে আস্তে মার্কেট যখন নিচে আসবে
100, 90, 80, তখন আস্তে আস্তে দাম কমবে, ওই প্রাইজের দাম কমবে 90, 70, তারপর হচ্ছে আস্তে আস্তে 60-এ আসবে, তারপর 50-এ আসবে, তারপরে হচ্ছে কি 40-এ আসবে, তারপর 30-এ। কথার কথা আর কি, এখানে বিভিন্ন ধরনের প্রাইস আছে। তো আসার পরে মার্কেট এখানে লো কমপ্লিট করে ফেলাইছে। এখন যেহেতু সে ক্লোজ দিবে, ক্লোজদের ক্ষেত্রে সবসময় মানে বেসিক যে রুলস, সে হচ্ছে কি করে, লয়ের রুট তৈরি করবে। লোয়ার লো তৈরি করার পরে সে উপরে যায় কোন একটা জায়গায় যায় ক্লোজ দিবে, মানে এটা হচ্ছে একটা বেসিক রুলস। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। তো মার্কেটে ওপেন হচ্ছে এই এরিয়া, তাহলে সেলের ক্ষেত্রে হচ্ছে উপরে ওপেন হয়, তারপরে সে কি করে, হাই করে, তারপরে সে হচ্ছে লো করে, তারপরে সে হচ্ছে ক্লোজ করে। ক্লিয়ার? আমি আশা করি যে এই ক্যান্ডেল যদি একটা বুঝেন, সেটা হইতে পারে 1 মিনিট, সেটা হইতে পারে 5 মিনিট, সেটা হইতে পারে 15 মিনিট, সেটা হইতে পারে 30 মিনিট, সেটা হইতে পারে H1, ঠিক আছে, সেটা হইতে পারে H4, ঠিক আছে, সেটা হইতে পারে ডে ক্যান্ডেল। ক্লিয়ার? টপিক বুঝাতে পারছি? তো ক্যান্ডেল যদি আপনি বুঝতে পারেন, তাহলে ওপেন হাই লো ক্লোজ অথবা ওপেন লো হাই ক্লোজ, তো এইভাবেই হচ্ছে একটা ক্যান্ডেল কি হয়, জেনারেট হয়। চলেন আমরা একটু দেখে আসি, আমি এগুলো সব কেটে দিচ্ছি। ওকে, তো মার্কেট শুরুতে প্রিভিয়াসে এমন ছিল, তারপরে একটা জাপানি ট্রেডার এটাকে ক্যান্ডেলের রূপ দিছে। ক্যান্ডেলে কি দিছে? রূপ দিছে। ওকে, তো মার্কেট প্রাইস লেভেল যখন আপ হয়, আমার কথাটা আমি এখন বুঝতে পারবেন, আমি একটু রিপ্লাই মোডটা চালু করে দিই। ওকে, তো মার্কেটে দেখেন এই জায়গায় কি হয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেল ওপেন, এখান থেকে তো ওপেন হয়েছে, তাই না? জি ভাই। ওপেন হওয়ার পরে কি করছে সে, তারপরে হচ্ছে সে লো করছে, একটা হাই করছে। হ্যাঁ, আগে না, আগে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট যখন উপরে যায়, দেখেন এখানে প্রাইস কত, 153.24, 248, প্রাইস এখন আছে কি 154 পয়েন্ট, এখানে 53-54, তাহলে সে কি প্রাইস আপ হয়েছে না, মানে দামটা বাড়ছে না? জি ভাই, এটা কি দাম বাড়লে কি হয়, গ্রিন ক্যান্ডেল হয়। কি ক্যান্ডেল হয়? গ্রিন ক্যান্ডেল হয়। সবসময় মাথায় রাখবেন, যখন দাম প্রাইস আপ হয়, আপ মানে উপরের দিক উঠে, তখন হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়। যখন প্রাইসের দাম কমে, তখন আস্তে আস্তে নিচের দিকে আসে, আসার পরে যদি লো ওপেনের নিচে চলে যায়, তাহলে মানে রেড কালার হয়। তো আমরা একটা, জি সহজ ভাষায় যে হচ্ছে আপনার ওপেনের উপরে ক্লোজ দিলে হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেল, আর ওপেনের নিচে ক্লোজ দিলে রেড ক্যান্ডেল, যেটা হচ্ছে এটা শর্টকাট। থ্যাংক ইউ, এই যে তাড়াতাড়ি বুঝতে পারছেন। তো যেহেতু এটা ওপেন লেভেল, তারপর হচ্ছে লো করছে, তারপরে সে করছে হচ্ছে কি হাই, হাইয়ের পরে সে কি করছে, ক্লোজ করছে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছি? ওই যে দেখেন ক্লোজ কোথায় করছে। তো এইটা মেকানিজম, মানে এইটা হচ্ছে সব ক্যান্ডেলে আছে। আপনি প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে যান, প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে পাবেন এই এখানে দেখেন ওপেন লো হাই, আবার ক্লোজ আছে, দেখেন ওই যে দেখেন হাই এবং ক্লোজ। আবার এই গ্রিন ক্যান্ডেল দেখেন, এই যে ওপেন লো হাই ক্লোজ, ওপেন লো হাই ক্লোজ, ওপেন লো হাই ক্লোজ, এইভাবে প্রত্যেকটার মধ্যে কি গ্রিন ক্যান্ডেলের মধ্যে ওপেন হাই লো, ওপেন লো হাই ক্লোজ আছে। ক্লিয়ার? তারপরে আসি একটা রেড ক্যান্ডেলে, দেখেন এই রেড ক্যান্ডেলটা উপরে ওপেন হচ্ছে। কোথায় ওপেন কি হয়? ওপেন উপরে হয়। তারপরে হচ্ছে সে হচ্ছে আগে হাই ক্রিয়েট করে, মানে গ্রিনের উল্টা, তারপরে হচ্ছে লো ক্রিয়েট করে, তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্লোজ টাইম, ক্লোজ এরিয়া। তো প্রত্যেকটা টাইম ফ্রেমের ক্যান্ডেলই ওপেন হাই লো ক্লোজ। আপনি যদি এটা ধরতে পারেন, তাহলে হচ্ছে কি মার্কেটের অ্যাকচুয়ালি ভাষাটা বুঝতে পারবেন, কিন্তু এখন না, এখন হয়তো ভাষা বুঝতে পারবেন না, কিন্তু এটা বুঝতে পারবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যেখানে ওপেন হয়েছে, এটা প্রাইস ছিল কত, 157.533। যখন রেড কালার ক্যান্ডেল আসছে, তার মানে দাম কমতেছে, প্রাইস কমতেছে, প্রাইস নিচের দিকে আসতেছে, তখন হয়ে গেছে 155.899, তার মানে প্রাইস কমে গেছে। তো আমরা গ্রিন ক্যান্ডেল দিয়ে কি বুঝবো, যে মার্কেট পাম্প হইতাছে, মানে আপ হইতাছে, আর এটা হচ্ছে কি ডাউন হইতাছে, প্রাইস ডাউন হইতাছে। ক্লিয়ার? তো এই প্রাইস হচ্ছে মেইন, এবং প্রাইসকে আপ ডাউন করার জন্য হচ্ছে আমাদেরকে ক্যান্ডেল বুঝতে হবে। ওকে,
ভাই সহজ ভাষায় হইতেছে আপনার হইতেছে গ্রিন ক্যান্ডেল হইতেছে আপে, মানে প্রাইস বাড়ানো হয়, আর হইতেছে রেড ক্যান্ডেল হইতেছে আপনার হইতেছে প্রাইস কমা। রাইট। এটা হচ্ছে ডে ক্যান্ডেল। এই প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম ফ্রেম হচ্ছে কয় ঘন্টা? প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম ফ্রেম হলো 24 ঘন্টায় ধরেন। 1 ঘন্টা যেহেতু মার্কেট অফ থাকে 30 ঘন্টা মার্কেট, তো আমি 24 ঘন্টায় ধরতেছি। তো প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 24 ঘন্টা। প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 24 ঘন্টা। তো এই ক্যান্ডেলকে আপনি ভাঙিয়া অল্প টাইম করতে পারবেন। ধরেন আমি এই ক্যান্ডেলকে ডাক দিলাম, এখানে দেখেন, আর তো আমি এটা চুই করে দিই। এখানে হচ্ছে বুধবার 18 তারিখ, সরি বুধবার 18 ফেব্রুয়ারি 2026। ওকে, এইটাকে আমি এখন আচ্ছা, এই টাইমটা দেখেন, এটা হচ্ছে আজকের ডে। আজকে 9 তারিখ না? জি ভাই, আজকে 9 তারিখ। আজকে 9 তারিখ। তো আমি এই 9 তারিখকে মার্ক করলাম সোজাসুজি। এখন এইটা কোত্থেকে স্টার্ট হচ্ছে? একটা তো ওপেন, হাই, লো, ক্লোজ সবই আছে, ঠিক আছে? তো আমি এখন 4 আওয়ারে ডিভাইড করলাম। দেখেন ক্যান্ডেল 9 তারিখ থেকে, মানে 8 তারিখ 17টার সময়, মানে 17টা বলতে বা ইয়েতে বাংলাদেশ টাইমে হচ্ছে সম্ভবত, দাঁড়ান আমি একটু টাইম ফ্রেমটা ঠিক করে আসি। ওকে, যেহেতু 5টা, ঠিক আছে, 5টা PM মানে মার্কেট স্টার্ট হয়েছে, তখন আমাদের দেশে হচ্ছে 1711 আর কি, মানে 1700 আপনার 23টা, মানে হ্যাঁ 11টা বাজে। কি 11টা? আচ্ছা 11টা, মানে এখন রাইট নাও আমি যেহেতু এটাকে মানে মার্ক করছি, ক্যান্ডেল এখানে স্টার্ট হয়েছে, একটা ডে ক্যান্ডেল স্টার্ট 5টা PM। এটা কিন্তু বাংলাদেশের না, এটা হচ্ছে নিউ ইয়র্কের টাইমে। 5টাতে হচ্ছে আমার পুরো সেটআপটা নিউ ইয়র্কের। তো এটা হচ্ছে 5টা PM এ। আমি যদি একটু ঢাকার টাইম ফ্রেমটা দিয়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তো আমাদের বাংলাদেশে হচ্ছে 3টার সময় মার্কেট ওপেন হয়েছে। কয়টার সময়? 3টার সময় মার্কেট ওপেন হয়েছে। 11টার সময় মার্কেট অফ হয়েছে। কয়টার সময়? 11টার সময়, রাত 11টা ওপেন বন্ধ হয়েছে, আর ওপেন হয়েছে কয়টায়? 3টার সময়। তাহলে বুঝেন, তো এই একটা ক্যান্ডেলের মধ্যে ওই যে ডে ক্যান্ডেল যেটা দেখে আসলাম, ওই ক্যান্ডেলের ভিতরে এই প্রত্যেকটা ক্যান্ডেল, এখন এই প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে যদি আমি এই 4 আওয়ারকে যদি মার্ক করি, এই 4 আওয়ার, এটা হচ্ছে 7টার ক্যান্ডেল, ঠিক আছে? 7টা PM শুরু হয়েছে এই ক্যান্ডেল। যখন আমি এই চলে যাব, এই যে 4 আওয়ার যে ক্যান্ডেলটা দেখলাম, 4 আওয়ারকে আমি 1 আওয়ারে ডিভাইড করছি, 1 2 3 4। তো প্রত্যেকটা ক্যান্ডেল আপনাকে প্রত্যেকটা জিনিস বোঝার জন্য সাজেস্ট করবে, ঠিক আছে? যে তুমি আমাকে খুললে তুমি বুঝতে পারবা যে ভিতরে কি আছে। বই না খুললে বুঝতে পারবেন যে বইয়ের ভিতরে কোন গল্পটা আছে। গল্পের যে টুইস্ট, মানে অ্যাকচুয়ালি আকর্ষণ, সেটা বুঝতে হবে কখন? আপনি যখন বই বুঝতে পারবেন কখন? যখন হচ্ছে আপনি বইটা খুলবেন, খুলে যখন পড়বেন। তো এই মার্কেটটাকে খুলতে হবে আগে, ঠিক আছে? শুধু ক্যান্ডেলস্টিক দেখলে হবে না, ক্যান্ডেলের ভাষা বুঝতে হবে। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। তো আমাদের যে ফার্স্ট যে ছিল সেটা আমরা বুঝাইতে পারছি। তো ক্যান্ডেলস্টিক মেকানিজম হচ্ছে দা OHLC, ওপেন, হাই, লো, ক্লোজ, এবং OLHC, ওপেন, লো, হাই, ক্লোজ। এটা আমরা বুঝতে পারছি সবাই? জি ভাই, বুঝতে পেরেছি। কে কে বুঝছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। আজকে কিন্তু মানে ভিডিও যাবে না, আমি দিতে চাইছিলাম না, সাপোর্ট টিম থেকে বারবার রিকোয়েস্ট করতেছিল যে ভাই ভিডিওটা দিয়ে দেন। যাদের কোশ্চেন আছে তারা নোট করে রাখেন, কোশ্চেন একদম ক্লাসের শেষে নিব। ওকে, ঠিক আছে। আমি কোশ্চেন, মানে আমি ক্লাসে কথা বলার জন্য 2-3 জন হ্যান্ড রেজ করেন।
ওকে, বাস আর না, তিনজনই। রনি ভাই, এ অফিসিয়াল ভাই, আপনার নাম ঠিক করে আসবেন, ঠিক আছে? তারপর হচ্ছে তাজুল ইসলাম ভাই। ওকে, এরা মাইক্রোফোন অন রাখেন, বাকিরা অফ রাখেন। তো আমরা বুলিশ ক্যান্ডেল দেখছি এবং হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলও দেখছি। তারপর হচ্ছে 2 নাম্বার টপিকে যদি যাই আমরা, 2 নাম্বার টপিক হচ্ছে কি? এক্সপোজিং ফিল্ড ট্রেনিং মডেল। ওইটা না, এটা একটু পরে আমরা আলোচনা করি। 2 নাম্বার টপিকটা, 2 নাম্বার টপিকটা কি করব আমরা একটু পরে আলোচনা করি, নাহলে আপনারা বুঝতে পারবেন না, ভুলায়া যাবেন বিষয়গুলো। আমি এখন এটা এই ক্লাসটা মানে এই টপিকটাই হচ্ছে অ্যাডভান্সের জন্য, ঠিক আছে? আচ্ছা, রিটেল বেস, ইনস্টিটিউশনাল। আচ্ছা, ইসমাইল ভাই আছেন? সবই তো মানে হাই ক্লাস দেওয়া। আজকের ক্লাস কি এটাই ভাই? মানে তো বেসিক কোনো ক্লাসই নেই। আচ্ছা, এই 2 নাম্বার টপিকটা আপাতত আমরা এখনের জন্য মানে আজকের ক্লাসের জন্য এই টপিকটা অফ রাখতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ফেল মডেল। মানে আপনারা যারা ট্রেডিং জগতে আছেন, তাদের জন্য, বিগিনারদের জন্য না, তাদের জন্য এই টপিকটা রাখা হয়েছিল। আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? আমি তারপরেও একটু বুঝাই দিই। যারা হচ্ছে মানে মোটামুটি পারেন, জানেন বা ট্রেড করছেন, তো আপনারা হচ্ছে সাপোর্ট রেস্ট্যান্ডে ট্রেড করেন, তাই না? সাপোর্ট রেস্ট্যান্ড এগুলা হাবিজাবিতে ট্রেড করেন, বা এগুলা এখন খুব খুব কম কাজ করে। এগুলা কি কাজ করে? খুব কম কাজ করে, যেগুলা মানুষ এখন হচ্ছে ডে বাই ডে এগুলাতে কি মানুষ ট্র্যাপ হয়, বেশি ট্র্যাপ। এখন আমি একটা কথা বলি, আপনাকে একটা মোবাইল যদি 11 সালের মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন যখন ফার্স্ট আছে, ওইটা যদি এখন আপনাকে চালাইতে দিই, আপনি চালাইতে পারবেন না। কারণ হচ্ছে কি, এখন ভার্সন আপডেট হয়েছে, ফোন আপডেট হয়েছে, ক্যামেরা আপডেট হয়েছে, সবকিছু আপডেট হয়েছে, আপনার বিরক্ত লাগে যাবো তখন। আমি টপিকটা বুঝাইতে পারছি তো? এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল মার্কেট, যেখান থেকে আপনি টাকা আর্নিং করবেন, মানে মানিকে জেনারেট করবেন। তো এইখানে ভাই ওল্ড ভার্সনে যারা পড়ে আছেন, তাদের মাথায় যা আছে ফরম্যাট করেন। ইনশাল্লাহ আমরা এলগো শিখবো, স্মার্ট মানি এলগো শিখবো, ঠিক আছে? স্মার্ট মানি যেভাবে কি করে, আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ক্যান্ডেলস্টিক শিখলাম, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক দেখেন, যখন মার্কেটে বিগ প্লেয়ার যখন এন্টার হয় সেলের দিকে, ধরেন এই এরিয়াতে এন্টার হয়েছে কি বিগ প্লেয়ার, দেখেন মার্কেট একদম প্রপার নাইমা গেছে। কত পিপস নামছে? আমরা তো পিপস হিসাব করতে পারি, তাই না? এখান থেকে যদি হিসাব করি, মার্কেট হচ্ছে প্রায় 171 পিপস, মানে 1715 পিপস ডাউন করছে। আর যখন বিগ প্লেয়ার বাই করে, ঠিক আছে, দেখেন মানে উঠতেই থাকে। এই জায়গাতে বিগ প্লেয়ার যখন বাই করছে এই পর্যন্ত, তখন হচ্ছে 109 পিপস পাম্প করছে, তখন হচ্ছে 1094 পিপস পাম্প করছে। আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। তো আমরা ক্যান্ডেলের মাধ্যমে এই জায়গাগুলা রিফাইন করে ধরতে পারবো। যেরকম এই একটা জায়গা বিগ প্লেয়াররা সেল, এই একটা জায়গা বিগ প্লেয়াররা সেল, এই একটা জায়গা যেখান থেকে হচ্ছে বিগ প্লেয়ার আস্তে আস্তে বাই করাইছে, এই একটা জায়গা যেখান থেকে বিগ প্লেয়ার আস্তে আস্তে বাই করাইছে, এই একটা জায়গা যেখান থেকে বিগ প্লেয়ার আস্তে সেল করাইছে, মানে সেল বলতে কি ডাউন করাইছে মার্কেট। ভাই আর একটা বাই করাইছে, আর একটা নিচে। কোনটা? এটাই, জি ভাই। হ্যাঁ, করাইছে, কিন্তু এগুলা বিগ প্লেয়ারে করায়নি। বিগ প্লেয়ার যখন করায় তখন অ্যাকচুয়ালি মার্কেটে রেড ক্যান্ডেলের রান নেই। আমি আজকে আপনাদেরকে একটা ট্রেড দেখাই, দাঁড়ান। দেখছেন, বিগ প্লেয়ার যখন এন্টার হয়, আমিও কিন্তু বিগ প্লেয়ারে ফলো করছি, ফলো করে নেই এমন নেই, প্রপার কিন্তু আমি এই পর্যন্ত এসে ক্লোজ করে দিছি।
এবং বিগ সেলাররা যখন ঢুকছে তখন আমি ওই জায়গা থেকেই সেল নিছি, সেল নিয়ে ক্লোজ করে দিছি এবং ওয়েট করতেছিলাম বিগ প্লেয়ার কখন ঢুকবে, বিগ প্লেয়ার কখন ঢুকবে এবং প্রত্যেকটা মুভমেন্ট এটা যদি 1 মিনিটে যায়, যারা লাইভে ছিলেন আমি বলছি। জহির ভাই আসছেন? জহির ভাই জি আসসালামু আলাইকুম। আজকে লাইভে ছিলেন? জি জি ছিলাম। এই বাইটা পুরো ক্যাপচার যে কেমনে করছে এটা দেখছেন? কোনটা? এই যে লাস্টে যে বাইটা মানে ক্যাপচার করছি আমি। না না, ওই যে আমাকে তো ইয়াজি দিছে যে বাইটা, আমি তো সেলটাতে দিয়ে রে বের হয়ে গেছি সেলটা খেয়ে। এই সেল খেয়ে বের হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, তো মানে শেষের দিকে ছিলেন না তাই তো? না না, সেলটাতে ছিলাম বাট লাইনে ছিলাম, বাট আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো সেজন্য আর দেখতে পাইনি। ওকে ঠিক আছে। ভাই এটা কত মিনিটের ক্যান্ডেলের টাইম নিছিলেন? 1 মিনিট? 1 মিনিট, এটা 5 মিনিটে কনভার্ট করতে পারবেন, চাইলে 15 মিনিটে কনভার্ট করতে পারবেন। এই যে 15 মিনিটে মাত্র কয় ক্যান্ডেল? একটা, দুইটা, তিনটা। এটাকে 1 মিনিট ডিভাইড করার কারণ কি? আমি তুমি ঘরে গেছো কেন? মার্কেটের ভাষা বোঝার জন্য। মার্কেটের কি ভাষা বোঝার জন্য হচ্ছে 1 মিনিট দেখাইছি। এখানে নটে কোনো ক্যান্ডেলের টাইম ফ্রেমে কোনো ট্রেড হয় না, ঠিক আছে? কোনো ক্যান্ডেলের টাইম, এখানে আপনি দেখেন যে আমি এই পর্যন্ত নিচ্ছি, আমার এখানে দেখতেছি মার্কেট ফলো হয়ে যেতেছে, আমি ক্লোজ করে বের হয়ে গেছি। এই জায়গায় দেখেন মার্কেট একবার আসছে, আবার উপরে গেছে, আবার নিচে যখন গেছে তখন আর ছাড়ি নেই, তখন কি প্রফিটটা নিয়ে সুন্দর করে বের হয়ে গেছে। জি ভাই বুঝতে পেরেছি। আমার উইন রেট কত? 1:6 সেলে। 1:6। আর একটা উইন রেট হচ্ছে 1:28। 1:28। যদি আমি লস করতাম তাহলে আমার লস হতো $25, আর এখন প্রফিট করছি কত এখন চিন্তা করে দেখেন। ওকে, তো এটা হচ্ছে প্রপার একটা মানি ম্যানেজমেন্টের উপরে, যারা লাইভে ট্রেড করে একমাত্র তারাই জানে। হ্যাঁ, কালকে আমাদের একটা ব্যাড মিস্টেক ছিল, আমরা এই সেলটা প্রপার নিছিলাম কিন্তু আমরা হোল্ড করি নাই। আমরা এই জায়গায় এসে এখান থেকে এসে এই পর্যন্ত ক্লোজ করে দিয়েছি। পরে একটা বাই দিছিলাম এই জায়গা থেকে, আপনারা টেলিগ্রামে দেখবেন যে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে বিগ প্লেয়াররা এন্টার হয়েছে এই জায়গায়, আমি এন্টার হয়েছি এই জায়গায়, এখান থেকে পুরো ক্যাপচার করছি আমি এই পর্যন্ত, পরে আমি ক্লোজ করে বেরিয়ে গেছি। কারণ হচ্ছে আপনি যে অ্যালগো শিখতেছেন, এই অ্যালগোর মাধ্যমে বুঝতে পারবেন যে বিগ প্লেয়ার কোথায় আর রিটেলার কোথায়। বিগ প্লেয়ার কারা? হেজ ফান্ড, সেন্ট্রাল ব্যাংক, তারপরে হচ্ছে হুইল, ঠিক আছে, তারপরে হচ্ছে বড় বড় ইনভেস্টর, যেমন হচ্ছে একটু আগে বললো জেপি মর্গান, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে হলো মার্ক জুকার, তারপরে হচ্ছে বড় বড় কোম্পানির মেটা, তারপর আর কি আছে অ্যামাজন, এরা সবাই হচ্ছে এই মার্কেটে আছে। টপিক বুঝাইতে পেরেছি? জি ভাইয়া। তার মানে একটা জিনিস কনফার্ম যে আমি যখন খুশি মার্কেট রিভাইজ করে বের হয়ে যেতে পারবো বা রিভাইজ করে আবার ইন করতে পারবো। রাইট। আপনি যখন ক্যান্ডেলস্টিক ডাজন্ট মিন যে আমার ক্যান্ডেলস্টিক মেইনটেইন করেই চলতে হবে, আমি আমার টাইম মেইনটেইন করে চলবো, তাই তো? রাইট। আচ্ছা, ক্লিয়ার বুঝাইতে পারছি? 100%। কোত্থেকে ডিমান্ড হবে, কোত্থেকে অ্যাকচুয়ালি বিগ প্লেয়াররা বাই করবে এবং কোত্থেকে বিগ প্লেয়াররা সেল করবে, ইনশাআল্লাহ এগুলো শেখাবো আমরা, টেনশন করেন না। সব বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আমরা টপিকে আসি। যেহেতু ফেল মডেল নিয়ে একটু আলোচনা করলাম, ফেল মডেল অন্য একদিন না, আমি যখন আপনারা প্রো বলতে মোটামুটি 6-7টা ক্লাস হয়ে যাবো, তখন একজন মনে রাখেন যে ভাইয়া তো ফেল মডেল দেখাইতে দিয়েছিলেন, ফেল মডেল ইনশাআল্লাহ দেখাবো। ওকে, ক্যান্ডেলস্টিক আমাদেরকে কোনো ডিরেকশন দিবে না, ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে আমরা প্রাইসকে ফলো করব। মানে এই যে প্রাইসে নড়াচড়া করে, এই প্রাইস থেকে এই প্রাইসে যে আসবে সেটা কার মাধ্যমে আসবে? ক্যান্ডেলস্টিকের মাধ্যমে। তো আমরা ক্যান্ডেলস্টিক তখনই ক্রিয়েট হয় যখন হচ্ছে মার্কেটে ভলিউম থাকে, মানে মার্কেটে যখন ট্রেড করবেন, ঠিক আছে? কারণ আপনারা কি এই মার্কেটকে নড়াইতে পারবেন? ভুলেও না। এই মার্কেটকে নড়াইতে গেলে ভাই $10 বিলিয়ন প্রয়োজন। এই মার্কেট নড়াইতে গেলে জাস্ট একটা পেয়ারের কথা বলতেছি, এরকম 1000 পেয়ার আছে, যার কারণে এই মার্কেটে 9 ট্রিলিয়ন ট্রানজাকশন হয়। 9 ট্রিলিয়ন ট্রানজাকশন ডেইলি এমনি হয় না। আশা করি টপিকটা বুঝতে পারছি। ওকে, কিছু টপিক বলে দেই। আমি কোনো আপনাদেরকে ইন্ডিকেটর শিখাবো না। ইন্ডিকেটর হচ্ছে ল্যাগিংস। ইন্ডিকেটর কি?
ল্যাগিংস। ল্যাগ বলতে কি, সে আগে ডাটা নেয়, তারপর আপনাকে সে কি করে প্রোভাইড করে। আর আপনি যদি ডাটার আগে মনে করেন যে ইন্ডিকেটর আগে যদি আপনি জানা যান যে মার্কেটে কোথা থেকে মার্কেট ডাউন করবে, কোথা থেকে সেল করবে। ধরুন কথার কথা তাজুল ভাই এই জায়গায় একটু বাই করলো, ঠিক আছে, ধরেন কথার কথা বলতেছি, এটা একটা মার্কেট, এটা একটা মার্কেট, ওকে। তাজুল ভাই বুঝতে পারলো যে এই জায়গা থেকে মার্কেট বাই হবে, তো তাজুল ভাই তো বাই করছে, এই জায়গায় তাজুল ভাই কি করছে, মার্কেটে এন্ট্রি নিচ্ছে, মানে সে এখন রাইট নাও প্রফিটে আছে। এখন তাজুল ভাই কোনোভাবে জানতে পারলো যে এই এরিয়াতে একটা সেলার আছে, তখন তাজুল ভাই কি করবেন, প্রফিটে ক্লোজ করে দিবেন না এই যখন নিচে এসে তখন ক্লোজ করবেন? তাজুল ভাই আমার কথা বুঝতে পারেন নাই মনে হয়। না আমি বুঝতে পারছি, কিন্তু ক্লোজ করব কোথায় সেটা বুঝতে পারিনি। ক্লোজ করবেন যখন হচ্ছে মার্কেটের অন্য সেলার বিগ ক্লিয়াররা, দেখেন এখানে এক ব্যাংক বাই করে আরেক ব্যাংক সেল করে, ঠিক আছে, ফাইট করে এরা দুইজনে, বা বড় বড় কোম্পানিরা মনে করেন যে বাই সেল করে, আমরা হচ্ছে মাঝখানে যে মনে করেন যে ট্র্যাপ হইয়া আমরা লস করি। বিষয়টা বুঝতে পারছি? জি। তো আমরা হচ্ছে যখন বিগ ক্লিয়ার এন্টার হবে তখন, আর যখন সেকেন্ড বিগ ক্লিয়ার ট্রাই করবে, যেটা অন্য কোনো একটা বিগ ক্লিয়ার হতে পারে, অন্য কোনো একটা সেন্ট্রাল ব্যাংক হতে পারে, অন্য দেশের কোনো গভর্নমেন্ট হতে পারে, সে এখান থেকে সেল করার ট্রাই করতেছে, তখন আপনি কি, আপনি রিস্ক নেবেন? দরকার নেই, আপনার যা প্রফিট আছে আলহামদুলিল্লাহ করে প্রফিট গেইন করে বেরিয়ে যাবেন। বিষয়টা আমি বুঝাইতে পারছি? জি জি ভাই, জি। আমি যখনই বুঝবো যে মার্কেট ডাউন মুভ নিচ্ছে তখনই আমি বের হয়ে যাব। হ্যাঁ, এখন যদি সেলের ক্ষেত্রে হয়, ধরেন কথার কথা আপনি তাজুল ভাই এখান থেকে সেল নিল, ধরো কোনোভাবে জানতে পারলো যে মার্কেট এখান থেকে সেল হবে, ঠিক আছে, তাজুল ভাই এখানে এন্টার হইলো, ঠিক আছে। এখন তাজুল ভাই এই মাঝ পথে বুঝতে পারলো যে এখানে বায়ের জন্য পুশ করা হইতাছে, তো তাজুল ভাই তখন কি করবেন, যখন বুঝবেন যে এখন বায়ের জন্য পুশ করা হইতাছে, বাই করাবে মার্কেটকে, তখন আপনি এই জায়গায় কি করবেন, ক্লোজ করে দিবেন, মানে প্রফিটেই ক্লোজ করবেন। আপনি কেন আপনার এই বাই উপরে আপনি চাইলে ক্লোজ করে আবার সেকেন্ড টার্ম বাই নেন, দুদিকে প্রফিট করতে পারবেন। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার? হুম। এতক্ষণে কোন ভাইয়া জি বলেন। বলছিলাম যে কখন বিগ প্লেয়াররা এন্ট্রি নেয়, এটা আমরা কিভাবে বুঝবো? আগে ক্লাস শেষ হোক, আর মাত্র 3 নাম্বার ক্লাস চলতেছে, এখনই যদি এই কোশ্চেন করেন তাহলে আমি সামনের ক্লাস তো রাখছি কেন, এটা বোঝার ট্রাই করেন, ওয়েট করেন, সবই আসবে। আপনাদেরকে প্রসেসে নিয়ে যাইতে হইব তো না, আমি হুট করে যদি বইলা দিই এই জায়গা থেকে বাই, এই জায়গা থেকে বিগ সেল, লাভ আছে? না ভাই সমস্যা নেই, আমাদের শিখাতে থাকেন, আমরা আছি। আমরা বলছিলাম যে মার্টিঙ্গেলে মানে আমরা কি করব, মার্টিঙ্গেল ইউজ করব, বাকি হচ্ছে মার্টিঙ্গেল আপনাদের জন্য না, মার্টিঙ্গেল হচ্ছে প্রো ট্রেডারদের জন্য, বুঝছেন? কিন্তু মার্টিঙ্গেল আমরা একটা টাইমে যে ইউজ করব ইনশাআল্লাহ, যদি আমরা ওইটা প্রপার মার্টিঙ্গেল মানে আগে আমরা যদি অ্যালগো বুঝতে পারি, তাহলে আমাদের জন্য মার্টিঙ্গেল কি হবে, অনেক সহজ হবে। এতটুকু মাথায় রেখেন। আচ্ছা, মার্টিঙ্গেলটা কি, এটা কি মানে বুঝতে পারলাম না ঠিক। একটা থিওরি ভাই, থিওরিটা বলে দিব, এখন বললে আপনার মাথায় এই বুটটা ঢুকে যাবে, ঠিক আছে, থিওরিটা বলে দিব আমি। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে আমরা 4 নাম্বারে দেখছিলাম রিটেলার বেস ইনস্টিটিউশনাল, ঠিক আছে। রিটেলারের কাজ কি করে? রিটেলার হচ্ছে মানে রিটেলার বলতে কারা, যাদের কাছে 10 বিলিয়নের নিচে, 10 বিলিয়নের নিচে হচ্ছে ডলারের নিচে হচ্ছে যাদের মানি, তাদেরকেই বলা হয় কি, রিটেলার। আমরা রিটেলার, রাইট, আমাদের কাছে তো ব্যালেন্স নেই, আমরা রিটেলার। তো আমরা কি করতে পারি, আমরা বিগ প্লেয়ারদেরকে 10 বিলিয়ন যাদের কাছে আছে, ঠিক আছে, 10 বিলিয়ন যাদের কাছে আছে তারা হচ্ছে কি, বিগ প্লেয়ার। তো আমরা তাদের পদচিহ্ন, আমরা বলি না ফুটপ্রিন্ট, যখন একটা মানে হয়, মনে করেন ক্রাইম হয়, তখন সিআইডি কি করে, তাদের ফুটপ্রিন্ট ফলো করে, তারা কোনো প্রমাণ রেখে গেছে কিনা। তো বিগ প্লেয়ার এন্টার হওয়ার পরে সে একটা প্রমাণ অবশ্যই ছেড়া যায় যে আমি এখন এন্টার হয়েছি। বুঝতে পারছি টপিক ভাই? ক্লিয়ার ভাই। তো আমরা ওই ফুটপ্রিন্টটাকে ফলো করব, যে বিগ প্লেয়ার ঢুকছে
তার মানে এখন আমাকে সেল করতে হবে। বিগ ক্লিয়ার ঢুকছে, তার মানে আমাকে এখন বাই করতে হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার হয়েছে এবার। তো রিটেলাররা কি করে? ক্যান্ডেল দেখা এন্ট্রি নেয়। আমরা নটে ক্যান্ডেল দেখবো না, আমরা সবকিছু দেখবো, সবকিছু। ক্যান্ডেল তো দেখবোই, ক্যান্ডেল যেহেতু একটা ভাষা, এটাকে বুঝতে হবে। তো এরা ফেয়ার বলতে কি? ফেয়ার বলতে কি বোঝায় বলেন তো? জোড়া জোড়া ফেয়ার বলতে ফেয়ার, গ্রিড, এগুলো কি বলে বলেন, কে বলতে পারবেন? ওকে ভাই, আমার এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ পেয়ার আর কি, ক্যাট থেকে জিপিএস যেটা বা গ্রিড হচ্ছে লোক। গ্রিড হচ্ছে কি? গ্রিড হচ্ছে লোক। রিটেলাররা মনে করেন যে ক্যান্ডেল দেখে লুট করে এবং হচ্ছে স্বপ্ন দেখে এক ট্রেডে বড়লোক হয়ে যাবো। কি করে? এক ট্রেডে বড়লোক হয়ে যাবো। এই যারা এই চিন্তায় আছেন, আমি এত কিছু জানি, আমি তাহলে তো কবে বড়লোক হয়ে যেতাম। ঠিক আছে, আমি বিলিয়নার হয়ে যেতাম কবে, এই চিন্তা যদি মানে করতাম। ইনশাল্লাহ সবাই নিয়ত করেন যে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে একটা নতুন প্রকাশ ঘটাবো ইনশাআল্লাহ, যে প্রকাশের যুব সমাজের বিরাট একটা উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ। তো তারপর হচ্ছে র্যান্ডম এসএল। র্যান্ডম এসএল কি? সে মনে করেন কথার কথা, তাজুল ভাই কিছুই জানে না, তাজুল ভাই জাস্ট মানে মার্কেট সার ডাউন দেখতেছে, সেল দেখতেছে। তো মার্কেট কি করলো? তাজুল ভাই কথার কথা এই জায়গায় দেখলো যে মার্কেটে রেড ক্যান্ডেল, মানে মার্কেট নিচে যাইতেছে, তাজুল ভাই এই জায়গায় এন্ট্রি দিল, এই ক্যান্ডেলে এসে এন্ট্রি দিল এবং তার এসএল লাগাইলো কই? আমি যদি একটু টুলস ইউজ করি, সেলের টুলস ইউজ করি, যেরকম হচ্ছে এটা, এখানে এন্ট্রি নিল, তার এসএল হইলো এখানে, কারণ সে প্রফিট চাইতেছে কি এই পর্যন্ত প্রফিট চাইতেছে। বাই চান্স তাজুল ভাই কিন্তু কোনো কনফার্মেশন নাই এই জায়গায়, আপনি যে বা যে কেউ এন্ট্রি নেন কোনো কনফার্মেশন নাই। সে কি করলো? মার্কেট এই পর্যন্ত আসলো, আসার পর টাচ করে মার্কেট উপরে উঠে গেল। তো এই জায়গায় যে উঠে গেল, তাজুল ভাই তো মানে জাস্ট রেড ক্যান্ডেল দেখেই ভাবতেছে কি মার্কেট নিচে যাবে না। ভাই এমনি তো ভাই সাপোর্ট আছে, সাপোর্ট কিচ্ছু নাই এনে। আমরা আমাদের কাছে কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্ট ক্যান্ডেল মানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখলেও এক দুটা শিখাবো, ঠিক আছে? আর হচ্ছে মনে করেন যে টোটালি সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ইন্ডিকেটর এগুলো কিছুই পাবেন না। আমরা হচ্ছে পুরা নিউ একটা আপডেট, যেটা বর্তমানে ব্যাংক ইউজ করতেছে, হেজ ফান্ড ইউজ করতেছে, এগুলো আমরা ইউজ করবো ইনশাআল্লাহ। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। ওকে, তো ইনস্টিটিউশনালরা কিভাবে ট্রেড করে? আপনি তো এখানে ভুল ট্রেড করলেন। তো ইনস্টিটিউশনালরা ট্রেড করবে, ফার্স্টে সে আগে দেখবে যে মার্কেটে ফিউল কোথায়। মার্কেটে ফিউল বুঝেন? মনে করেন আমি একটু বুঝাই আপনাদেরকে। লিকুইডিটি, হ্যাঁ রাইট। মার্কেট ওই ফার্স্ট দিন বুঝাইছি, আজকেও বুঝাই দিতেছি। মার্কেটে বিক্লিয়াররা আইসা ফার্স্টে হচ্ছে আগে তেল নিবে, তেল নেওয়ার পরে অ্যাকচুয়ালি মার্কেট পরে আবার যাওয়া শুরু করবে। এখন এই জায়গায় তেল শেষ, পাম্প তো এই জায়গায় রেখে এসে, তাহলে সে আবার ব্যাক দিবে, এই পাম্পে আসবে, পাম্পে এসে পরে আবার যাবে। এখন আপনি নতুন রাস্তা চিনেন না, কেউ নাইও রাস্তায়, তাহলে আপনি যেহেতু পাম্প রাইখে আসছেন পিছে, আপনি কি আর সামনে যাবেন? সামনে পাইবেন কিনা না পাইবেন তখন কি নাই, তখন আপনি কি করবেন? ব্যাকই দিবেন, ব্যাক দিয়ে পরে আবার তেল উঠে আবার যাবেন। ক্লিয়ার? টপিকটা বুঝাইতে পারছি? এই থিওরিটা মাথায় মনে রাখেন, এটা সামনের ক্লাসে কাজে আসবে। ওকে, তো মার্কেট মানে বিগ প্লেয়াররা ইউজ করে হচ্ছে লিকুইডিটি কোথায়, তারপরে স্টপ কোথায়, মানে রিটেলারদের এসএল কোথায়, আর হচ্ছে কি পরিমাণ ভলিউম কোন জায়গায় আছে সেটাকে তারা ফাইন্ড করে, মানে কি খুঁজার পরে হচ্ছে তারা এক্স্যাক্টলি ওই জায়গা থেকে তেল ট্যাঙ্কি তুলে পরে হচ্ছে তারা গাড়িটা স্টার্ট করে। আশা করি আমি বুঝাইতে পারছি। যদি রিটেলাররা সবাই বাই করে, তাহলে ইনস্টিটিউশনাল চিন্তা করে যে কথার কথা আমরা যারা আছি, কথার কথা বলতেছি, ধরেন আমরা এই জায়গায় বাই করছি, এই জায়গায় সবাই কি করছি, ধরেন আমিও বাই করলাম, সাথে সাথে আপনারা আমার দেখা দেখি বাই করলেন না, এই এরিয়াতে বাই করলেন। এখন ইনস্টিটিউশনাল ট্রেডার হচ্ছে বড় ট্রেডার, যাদের কাছে বিগ মানি, তারা কি করলো যে আমরা এসএল কোথায় দিব? এসএল হাই স্টেটের নিচেই দিব আমরা স্টপ লস। তখন সে বুঝে যাবে যে অধিকাংশ ট্রেডারদের এখানে যারা বাই করছে এদের এসএল হচ্ছে নিচে। তখন কি করবে? সে এক মুভ করাবে, নিচে এসে সবারটা
গ্র্যাব করবে, গ্র্যাব করে পরে অ্যাকচুয়ালি বাই করাবে। এটা হচ্ছে ইনস্টিটিউশনাল আর মানে ঠিক আছে, এসএল হিট করায়, তারপরে মার্কেট কি করায়, আপ করায়। আমি বুঝাইতে পারছি? তো আমরা হচ্ছে অ্যালগোর উপরে টোটালি চলবো। আচ্ছা, এমন কেউ আছেন যে বুঝতেছেন না, ক্লাস বুঝতেছেন না, একটু হ্যান্ড রাইজ করেন ভাই কষ্ট করে। এই 53 জন আছেন, বুঝতেছেন কি বুঝতেছেন? হ্যাঁ ভাই, একটু মিস হয়ে গেছে কিছুক্ষণ, নেটের বাইরে চলে গেছিলাম, গাড়িতে আসছি তো, এই জন্য কথা মিস হয়ে যাওয়ার কারণে হ্যান্ড রাইজ দিছিলাম। আমার একটু হ্যান্ড রেজ করলাম, যেটা আমার একটু জানবার ছিল। শিওর। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যখন আমাদের বিগ প্লেয়াররা এসএলটা হিট করলো, তারপরে আবার টার্ন নিল উপরের দিকে বা হয়তো নিচেও যেতে পারে, তো সেটা আমরা বুঝবো কি করে যে কখন ওটা উপরে যাবে বা নিচে যাবে? ওটার জন্য তো আলাদা মানে অ্যালগো থাকবেই, অ্যালগো শিখবে যে ওইটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে, আর আমার কথা ফার্স্টে জিজ্ঞেস, আমি একটা ফার্স্টে জিনিস বুঝার ট্রাই করেন। আপনি এই জায়গায় মুখটা নষ্ট করে দিচ্ছে মাঝখানে কষ্ট করে। আচ্ছা, কোশ্চেন করতে দেন, নলে আপনারা এই টপিক বুঝবেন না। আপনি এখানে যখন মানে এসএল হিট হবে, আপনার ধরেন এসএল হিট করলো আইসা বিগ প্লেয়ার, তারপরে যদি মার্কেট উপরে যায় আপনি ট্রেড করার সাহস পাবেন? তখন তো আপনি তো এমনি ভয় পেয়ে থাকবেন যে আরে আমার তো এসএল নিয়ে নিছে, এই জায়গা থেকে আমি আবার ঢুকলে আবার যদি এসএল হিট করে। তো আপনাকে হচ্ছে পারফেক্ট জায়গায় এক্সিকিউশন করতে হইব, এবং পারফেক্ট জায়গায় এন্ট্রি নিয়ে পারফেক্ট জায়গায় ক্লোজ করতে হইব, এটা জানতে হইব। ঠিক আছে, এই দেখেন আমি যদি আমার ইগুলা যদি আজকে একটু দেখাই, তো দেখেন প্রপার একটা জিনিস খেয়াল করেন, আমার এন্ট্রি হয়েছে এই লেভেলে। আমি যদি একটু 1 মিনিটে যাই দেখাই, মানে বিষয়টা আমি খুইলা ভাঙ্গা বোঝানোর ট্রাই করাই, তাহলে আমার এন্ট্রি হয়েছে এই ক্যান্ডেল থেকে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, কে বললো? দেখা যাচ্ছে ভাই, দেখা এখন যাচ্ছে। ঠিক আছে, এখন আছে। ওকে, তো আমার এইখান থেকে অ্যাকচুয়ালি মানে সেল হয়েছে, তো সেল কিন্তু আমরা পুরো ক্যাপচার করছি, আমরা কিন্তু লসে দেখি নাই। আই থিঙ্ক আমি নেক্সট যে বাই করছি এটা আমি লসে দেখি নাই, লসে মনে হয় একটু দেখছিলাম, মানে কয়েক ডলার, জাস্ট এই রেড ক্যান্ডেল পর্যন্ত, তাছাড়া আমি আর দেখিনি। মার্কেট বাই, বিগ প্লেয়ার বাই দিচ্ছে, দেখেন একটা বিগ প্লেয়ার এক ক্যান্ডেলের মনে করেন ইয়া বড় এক ক্যান্ডেল দিছে, তারপরে দেখেন আবার যখন বিগ প্লেয়ার এন্টার হয়েছে বিগ বড়, আবার যে বিগ প্লেয়ার এন্টার হয়েছে এটা একদম প্রপার ফুল বড় করছে। এটা যদি আমি 5 মিনিটে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে বড় বড় গ্রিন ক্যান্ডেল, তার মানে কি বড় ট্রেডাররা এখানে বাই করছে। যাদের স্টক আজকে ইয়েতে ছিল 24,815 ছিল, তারা আজকে স্টক মার্কেটে প্রফিটে আছে 25,054 ডলারে। 24,000 কত এটা? 24,814। তার মানে প্রপার হচ্ছে $200 প্রত্যেকটা। যে কেউ যদি 100 স্টক কিনা থাকে সে হচ্ছে প্রায় $200 প্লাস। তার 100 স্টকে যদি $200 করে হয় তাহলে কি পরিমাণ ডলার চিন্তা করেন, গুণ হচ্ছে 100, প্রায় হচ্ছে $20,000। জাস্ট কয় ঘন্টা হয়েছে এখানে ট্রেড হয়েছে ভাই? এই প্রচুর বড় বিগ প্লেয়াররা যে মুভ করছে, কয় ঘন্টা হয়েছে? এখান থেকে নিয়ে আমি এই পর্যন্তই ধরলাম, মাত্র 1 ঘন্টা 25 মিনিটে। 1 ঘন্টা 25 মিনিটে যার 100টা আছে সে তো 200, মানে কি 20,000 টাকা কামাই নিচ্ছে। স্টক মার্কেট এবং হচ্ছে ফিউচার মার্কেট, তারপরে হচ্ছে ফরেক্স মার্কেটে মজা তো এটাই, জাস্ট সুন্দর করে বুঝতে হবে যে বিগ প্লেয়াররা কোথায় আছে, এটা করলেই না। ওকে, এখন আমরা একটু টপিকে আসি। ওকে, তো বিগ প্লেয়াররা ফার্স্ট অফ অল একটা জিনিস আমাদেরকে মানে এই করায়, ওকে, মানে আজকে সব অ্যাডভান্স কাহিনী বুঝলাম না, কোন টপিক কি উল্টাপাল্টা হয়েছে নাকি? তো ক্যান্ডেলস্টিক তো বুঝতে পারছি না, তারপর হচ্ছে রিটেলার বেস ইনস্টিটিউশনাল যে মানে এইটা করে সেটা হচ্ছে বুঝাইতে পারছি। এখন রিটেলাররা
সবসময় প্রো ট্রেডারের মতো কাজ করে। রিটেলারদের ইনস্টিটিউশনাল ট্রেডারকে ধরতে পারেন প্রো ট্রেডার, আর হচ্ছে রিটেলার তো রিটেলার যারা গ্যাম্বেলার করে। তো আমরা গ্যাম্বেলার হব না। গ্যাম্বেলার বলতে তো বুঝেন জুয়া, তো আমরা এটা করব না। ওকে, এই প্রফিট এই লস, এই প্রফিট এই লস, দিন শেষে আপনি বাই লুজার। তো আপনি যদি মেহনত করেন, এই জিনিসটা নিয়ে যদি মেহনত করেন, স্টক মার্কেট বা ফিউচার মার্কেট বা ফরেক্স মার্কেট, আপনি এটা সুন্দর করে কি করতে পারবেন, বুঝতে পারবেন। আশা করি আমি টপিকটা বুঝাইতে পারছি। ওকে, তারপরে আমরা আসি এই মার্কেটে, পার্সোনাল ভাবে যদি বলি, এই মার্কেটে ম্যানুপুলেট মানে কি বিভ্রান্ত সৃষ্টি হয় সবচেয়ে বেশি। আপনি একটা জিনিস মানে আপনাকে আমি যদি সোজা বাংলায় বুঝাই, আপনি বুঝবেন কিনা জানি না। কালকে আমি নিজে এই জায়গায় বিভ্রান্ত হয়েছিলাম, মানে ম্যানুপুলেট বুঝেন, মানে আমি নিজেই মানে হিমশিম খেয়ে গেছি যে এই মার্কেট আমি করবো কিভাবে। আপনারা যদি আমি এটা 1 মিনিটে দেখাই ক্লিয়ার হইবেন। ঠিক আছে, ক্যান্ডেল আপনাকে বইলা দিবে যে এই জায়গায় মার্কেটের কি এক অবস্থা। দেখেন, দেখছেন এটা একটা ক্যান্ডেলের ধরন। মানে এইরকমও সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট হয় যখন আপনি কোনো ডিসিশন নিজের থেকে মেক করতে পারতেছেন না। আপনি তো ততক্ষণ পর্যন্ত ডিসিশন মেক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত প্রপার অ্যালগো না বুঝে আসবে। কারণ এই জায়গায় সবকিছু ঘোলা। আপনি যত স্ট্র্যাটেজি, যত প্রো ট্রেডার হন, এই জায়গায় আপনাকে অ্যাবাউট মানে কি আপনাকে এই জায়গাটা ছাড়তে হবে, মানে আমি এই জায়গা থেকে দূরে থাকতে হবে। বুঝাইতে পারছি? তো আমাদের মাইন্ড সেটআপটা হবে প্রো ট্রেডারদের মতো। যদি প্রো ট্রেডারদের মতো না করেন তাহলে এইসব জায়গায় কি এইসব জায়গায় আটকে যাবেন এবং হিউজ লস করবেন। যখন আপনি প্রো ট্রেডারদের মতো চিন্তা করবেন তখন এই যে বিগেস্ট বড় বড় মুভগুলো ধরতে পারবেন, বড় বড় মুভগুলো ধরতে পারবেন। ঠিক আছে, এই বড় বড় মুভগুলো ধরতে পারবেন। এখন আপনি যদি এই জায়গায় যে আটকা থাকেন লাভ নেই। তো আপনাকে প্রফিট নিতে হবে কুইক। আপনি সারাদিন মার্কেটে থাকবেন, আপনি একটা চিন্তা করেন তো আপনার দোকানে কি সারাদিন বেচা কেনা হয়? নির্দিষ্ট কিছু টাইমে বেচা কেনা হয় সবচেয়ে বেশি। 1 নাম্বার হচ্ছে সন্ধ্যার পরে, 2 নাম্বার হচ্ছে সকাল দিকে একটু বেচা কেনা হয়, দুপুর টাইমে খুব কম বেচা কেনা হয়। যাদের দোকান আছে তারা ভালো বলতে পারবে। আর হচ্ছে বিকাল টাইমে একটু বেচা কেনা হয়। তো বিজনেস সবসময় বিজনেস করা যাবে না ভাই। আপনি দোকান খুলে রাখেন, সমস্যা নেই। তো আপনি মার্কেটে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু টাইম টু টাইম কাজ করতে হবে বিগ প্লেয়ারের সাথে। তো আমাদের মাইন্ড সেটআপটা ওই 1% ট্রেডারদের মতো হইতে হইব। ঠিক আছে, ডেইলি 1% ট্রেডাররা যারা প্রফিট করে তাদের মতো হইতে হইব। তাহলে না আপনারা কি করতে পারবেন, দিন শেষে প্রফিট করতে পারবেন। আর যদি $2 কামান আলহামদুলিল্লাহ বলেন, দরকার নাই $10 করার। আজকে যদি $50 কামান তাহলে সীমাবদ্ধ করে ফেলান যে আজকে এই পর্যন্তই, বেশি খাইতে গেলে আমি এটাও রাখতে পারবো না। ক্লিয়ার, বুঝাইতে পারছি? ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি। কোন সময় মানে আমরা অনেক ট্রেডার আছি যে $50 মিল করতে $2 লাগে, $48 আছে, ওটা মিল করতে যে আমরা মনে করেন $48 উড়াই ফেলি। আমার লাইফে হয়েছে কয়েকবার, আমি এর জন্য বলতেছি ওইটা দরকার নাই। যে পর্যন্ত হয়েছে শুকরিয়া আদায় করেন, আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। কেন লস করি? লস হচ্ছে নিজের ইমোশনকে। যদি আপনি এখন $2 জন্য আপনি এখন সেটআপ ছাড়া ট্রেড নিলেন, সেটআপ ছাড়া ট্রেড নিয়ে তো আপনি সেটআপ ছাড়া যেহেতু ট্রেড নিয়ে ফেলেছেন, আপনার এসএল কোথায় হবে, আপনি কই টিপি লাগাবেন, আপনি কোনো কিছু জানা নাই। মার্কেট আপনার যদি উল্টা দিক মুভ দেয় তো আপনি লসে, প্রপার লসে। আপনি যা কামাইছেন আপনি পরে দেখবেন যে যদি দেখেন যে $10 লস করে ফেলাইছেন, পরে চিন্তা হইব না আর এটা এই $10 রিকভারি করতে, ওই $10 রিকভারি করতে আপনি আবেগে ইমোশনালে পুরো ভেঙে যাবেন। দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট সব উড়ে গেছে। হয়েছে আমার সাথে ভাই, এমন হয়েছে, এর জন্যই বলতেছি। তো মাস্ট বি আপনাকে সবার আগে হচ্ছে ওই 1% ট্রেডারের মাইন্ডসেট আপটা করতে হবে, নইলে আপনি টিকতে পারবেন না, টোটালি টিকতে পারবেন না মার্কেটে। এবং প্রত্যেকটা সেকেন্ডের মূল্যায়ন করতে হইব আপনার, প্রত্যেকটা সেকেন্ডকে গ্রো আপ করতে হবে, প্লাস হচ্ছে মূল্যায়ন করতে হবে। ওকে, আমরা যদি পরের টপিকে আসি,
দ্য হিডেন গেম, এই মার্কেটে হিডেন গেম কি কোশ্চেন আছে না? এই মার্কেটের পিছনে একটা গেম আছে, গেম বুঝেন? এই মার্কেটের পিছনে মনে করেন ওই যে কিছু কিছুই দেখবেন যে আপনারা পুতুল খেলা দেখছেন, কে পুতুলে কিন্তু নাচে ঠিকই, কিন্তু উপরের থেকে কি দুজন লাঠি দ্বারা কি করে নাচায়, নাচায় না? তো এই মার্কেটকে নাচায় হচ্ছে বিগ প্লেয়ার। স্মার্ট মানি, তাদেরকে বলা হয় কি স্মার্ট, তারা অনেক হাইলি স্মার্ট। তো তাদের কাছে আছে কি, তাদের কাছে অনেক কিছু আছে যেটা আপনি দেন না, আমিও দিইনি। আমি এত কিছু জানি, তারপরে আমি মার্কেটের 20% জানি, অথচ আমার কাছে ওয়ার্ল্ডের সব ডাটা আছে, যে কোথায় বিগ প্লেয়ার এন্টার হইতেছে সব দেখা যায়। তারপরেও আমি মনে করি যে আমি মার্কেটের 20% জানি, তার মানে 80% এখন আমি জানি না, হিডেন টপিক আমি জানি না। বুঝতে পারছি? ওকে। তো স্মার্ট মানিরা কি চায়? স্মার্ট মানিরা হচ্ছে লিকুইডিটি চায়, লিকুইডিটি তারা নেয়, আমাদের এসএল গুলা নেয়। এই যে আমি এসএল লাগাইছি, যদি এই ট্রেডটা ক্লোজ না করতাম, এই জায়গায় যদি ক্লোজ না করতাম, তাহলে সে আমার এই এসএলটা স্টপ লসটা নিয়ে নিত না, আমি লসে ক্লোজ করতে হইতো। এই বরাবর এরিয়াতে আমার এসএল ছিল, লসে ক্লোজ করতে হইতো। তো আমি এই জায়গায় ক্লোজ করে ভালো করছি না? তো জিনিসটা বুঝতে হবে আপনাকে। সে হচ্ছে লিকুইডিটি নেয়, সবচেয়ে বড় যেটা হচ্ছে সে হচ্ছে ট্র্যাপ ক্রিয়েট করে, ট্র্যাপ ফাঁদ, মানে একটা ফাঁদ ক্রিয়েট করে, যে ফাঁদে পড়লে আপনি হচ্ছে লস করবেন। সেই ফাঁদটা কিভাবে ধরতে হয়, সেই ফাঁদটা কিভাবে মানে আপনি এড়ায়ে চলবেন, সেটা ইনশাল্লাহ আমরা ক্লাসে শিখবো। ঠিক আছে? এই টপিকটা মনে হয় সবার লাস্টের দিন শেখানো হবে, আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে ফলস ব্রেকআউট। ফলস বুঝেন? মানে মিথ্যা স্বপ্ন দেখায় মার্কেটে। কেমনে মিথ্যা স্বপ্ন দেখায় জানেন? দেখেন এই জায়গা থেকে মার্কেট তো এক্স্যাক্টলি সেল হবে, এক্স্যাক্টলি কি হবে? সেল হবে না, নিচে দিক ডাউন করবে না? তো মার্কেট কিন্তু সেল দিছে, সেল দিয়া মার্কেটে আবার বাই করাইছে। এইখান থেকে যারা বাই করছে, ধরেন তাজুল ভাই, আমরা সবাই ধরেন মনে করেন যে আমরা যারা নতুন ট্রেডার, এরা কি করতাম, এই বায়ের মধ্যে এন্টার হইতাম, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের মনে মনে কি ছিল? সেল, মানে মার্কেট ডাউন করাবে। এই বাইটা হচ্ছে ফলস, মানে একটা মিথ্যা স্বপ্ন দেখাইছে আপনার, মার্কেট বাই হবে, মানে এই বাইটা সে এখানে দেখাইছে স্বপ্ন। বুঝাইতে পারছি? টপিকটা বুঝতে পারছেন কে কে? জি ভাই বুঝছি, ক্লিয়ার এই বিষয়টা। ওকে, জি ভাই বুঝছি ভাই। তো এই ফলস এগুলা ট্র্যাপ ক্রিয়েট করে। এই যে এখানে ট্র্যাপ ক্রিয়েট করতেছে, মনে করেন যে এটা হচ্ছে লিকুইডিটি জোন। মার্কেট অ্যাকচুয়ালি কোন দিক মুভ দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই। পরে সে একটা সাইড থেকে লিকুইডিটি নিয়ে অ্যাকচুয়ালি মুভ দেয়, অ্যাকচুয়ালি মুভ দেওয়ার পরে মার্কেট বুম। তো সেম প্রসেসটা হচ্ছে এই জায়গায় হচ্ছে সে তেল নিছে, তেল কমপ্লিট করছে, এখানে তেল ছিল হিউজ পরিমাণ, এই জায়গায় টাচ করছে। দেখেন এই জায়গায় সে সময় নিছে, অনেকক্ষণ সময় নিছে, প্রায় হচ্ছে 15 মিনিটের মতো এই জায়গায় সে সময় কাটাইছে। সময় কাটায় পরে সে অ্যাকচুয়ালি কি করছে? মার্কেট বুম, উপরের দিকে উপরে উঠাই দিছে। বুঝতে তার মানে ভাইয়া সে হইতেছে রেস্ট নিছে, রেস্ট করে। রেস্টটা আসলে কি রেস্ট, নাকি আসলে এটা মানে রিয়েলি কাজ করবে, না তার উল্টা কাজ করবে, না এটা ফ্যাক্ট, এটা আপনাকে ধরতে হবে। ঠিক আছে ভাই? এটা কি একটা ট্র্যাপ করছে? বুঝিনি ভাই। মানে ম্যানিপুলেশন করছে? ম্যানিপুলেটর তো বিভ্রান্ত, মানে আপনাকে সে ডিরেকশন দিবে না, সে আপনাকে ট্র্যাপ করার ট্রাই করবে। আচ্ছা, আসলে এটা আমরা একটা গাড়ির সাথে তুলনা করতে পারি, যে গাড়ি পাম্পে ঢুকে তেল নিতে যতটুকু সময় নেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এই যে আপনার এই যে এই লাইনটা থেকে দ্বিতীয়বারে শেষের থেকে যে বড় একটা ক্যান্ডেল দেয়নি বিগ প্লেয়ারে, ওখানে কিছু করে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপে গেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ তো দেখতেছি, দেখেন তো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা দেখেন তো। জি ভাই, ওই যে ওখানে দেখান, এটা এই যে লাস্টেরটা এটা হ্যাঁ এটা দেখেন এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নিচে মার্কেট। জি ভাই,
কই নিছে দেন তো, থামেন থামেন, আমি দেখতেছি তো। কোনটা দেখতেছেন? এই জায়গাটা? না এটা না, এটা না, সরি। আপনি ও দুই ভাইয়া একটা হতে পারে, তখন ছোট ছিল তো এর জন্য বুঝতে পারিনি। হ্যাঁ, সমস্যা এটাই যে যখন ওগুলি তো বুঝি না, কিন্তু যখন টাইমের ডিস্টেন্সটা কমানো হয় তখন তো ক্যান্ডেল গুলি ছড়াইয়া যায়, তখনই বোঝা যায় আসলে কি কোথায় কি হয়েছে। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। আরে ভাই এই জন্যই তো কই ভাই, 1 মিনিটে গেছে তারপর থেকে আমি বুঝি না। ওকে, সবাই মাইক অফ রাখেন। এক কথায় হচ্ছে মার্কেট আপনারা আর আমার সিদ্ধান্ত চলে না, মার্কেট হচ্ছে বিগ প্লেয়ারের সিদ্ধান্ত চলে। ক্লিয়ার? এই টপিকটা মাথায় রাখবেন। তো ওই দিন আমি একটা টপিক বলছিলাম আপনাদেরকে যে কেন 90% অথবা 99% ট্রেডার লুজার। লুজার বুঝেন তো, মানে ফেইলার। কারণ হচ্ছে, কারণগুলো মানে একদম ইজিলি, তারা হচ্ছে ওভার ট্রেড করে। ওভার বুঝেন? ধরেন একটা জায়গায় সেটআপ থাকলেও সেই 4-5টা ট্রেড মারে, আবার একটা জায়গায় সেটআপ নাই সেই জায়গায় সে 4-5টা ট্রেড মারে। ওই যে আপনার হচ্ছে টিকটকে তারপর রিলসে দেখে যে এক জায়গায় তো খুব ইচ্ছা মতো ট্রেড করতেছে, পর মার্কেটে একটু পরে দেখা যায় হিউজ $50 থেকে $2000 করে ফেলাইছে। এগুলা কি জানেন? এগুলা হচ্ছে আপনার ইমোশনকে, আপনার চিন্তাকে আরো কি করে দেয়, মানে আপনার যে আবেগ বাইরে যায়। আরে আমি একদিন ব্যালেন্স বইরা এরকম 100টা ট্রেড ফেলাম, এটা হচ্ছে একটা ভুল ডিসিশন। ঠিক আছে? এটাকে বলে হচ্ছে ওভার ট্রেডিং। তারপর হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। মানে কি, আপনার একটা সেটআপ মিস হইতেই পারে, আপনার একটা সেটআপ মিস হইতেই পারে। ধরেন কথার কথা, আমার এই সেটআপটা যদি বাই চান্স মিস হইতো, মানে এর জন্য কি আমি আফসোস করবো? অথবা এই সেটআপ মিস হইছে, আমি এনএজার ট্রেড নিলাম, মার্কেট তো করে আমার এসএল খাই দিব, কারণ আমার এসএল সবসময় ছোট থাকে। দেখছেন তো, প্রত্যেকটা এসএল হচ্ছে ছোট থাকে, প্রত্যেকটা এসএল ছোট থাকে, আমার রিস্ক রিওয়ার্ড সবসময় বেশি থাকে। তো এটা হচ্ছে একটা সেটআপ মিস হইতেই পারে। আপনি আজকে না পারলে কালকে করেন, সমস্যা নাই, কালকে সেটআপে ট্রেড করেন। তারপর আরেকটা হচ্ছে কোনো প্ল্যান নাই, কোনো রিজন নাই, কোনো সেটআপ নাই, আপনি ট্রেড করে মানে যেটা হচ্ছে নো সেটআপে ট্রেড করে মানুষ, যার কারণে হচ্ছে হিউজ লস করে। এন্ট্রি দেওয়ার আগে, মানে পজিশন সেটআপ আসার আগে সে ট্রেড করে ফেলায়। যখন ভালো সেটআপ আসে তখন হা করে বসে থাকে, তার কাছে ব্যালেন্স নেই। তারপরে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিভার্স ট্রেড। মানে হচ্ছে কথার কথা, ধরেন এই জায়গায় আমরা সবাই বাই চান্স মনে করেন যে এই জায়গা থেকে বাই নিছিলাম, আমাদের টার্গেট ছিল উপরে। ধরেন এই যে এই বাইটাই অ্যাকচুয়ালি এই বাইটাই হইতো, এই পর্যন্ত হইতো। ওকে, তো মার্কেট কি করছে, অর্ধেক পর্যন্ত যায় মার্কেট ফল করে আমাদের এসএল খাইয়া দিছে। এসএল খাইছে না, মানে আমাদের লস করাই দিছে করাই। তখন আপনি কি চিন্তা করবেন? আমার মাথা গরম হয়ে গেছে, এখন আমার হচ্ছে এই লস রিকভারি করতে হইব। এখন হচ্ছে আমি বুঝি না, যেখান থেকে ইচ্ছে এখান থেকে কি করি, বাই করব অথবা সেল করব। এটাকে বলে হচ্ছে মানে লস রিকভারি করার জন্য আপনি এগ্রেসিভ হয়ে যান, তখন আপনার ব্যালেন্স লসে থাকে, তখন ভুলভাল ট্রেড করে নিজেকে লস করান। তো এই ইমোশন থেকে বের হইতে হইব, এই ইমোশন থেকে কি করতে হইব, বের হইতে হবে। ক্লিয়ার? টপিক ক্লিয়ার? ক্লিয়ার, মাথা ঠান্ডা রাখতে হবে, এক কথা শেষ। আপনি একটা বিজনেসে যদি যান, কোনো সময় আপনি কোন সময় তাড়াহুড়া করবেন যে আজকে আমার 1 লাখ টাকা প্রফিট লাগবে? আপনি কোন সময় তাড়াহুড়া করবেন? অবশ্যই না। আপনি যদি তাড়াহুড়া করেন তো ভাই আপনি দিন শেষে লস করবেন, যে আজকে আমার দোকানে সব প্রোডাক্ট বেচতে হইব। এটা বিজনেস না ভাই, আপনাকে এটা বিজনেসের রূপে দেখতে হইব। যদি বিজনেসের রূপে না দেখতে পারেন তাহলে ভাই আপনি কিছুই না, দিন শেষে আপনি লস লস লস। আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। তো এইখানে সবকিছু বলে দিলাম, ঠিক আছে? এই মাইন্ড সেটআপটাও টোটালি বলে দিলাম।
তারপরে আসি ফরেক্স সেশন। এখন কিছু সেশন আছে, সেশন বুঝেন, মানে যেরকম এশিয়া একটা জায়গা, নিউ ইয়র্কের এলাকা একটা, মানে এটা মানে মহাদেশ যদি বলি, আমেরিকার মধ্যে একটা মহাদেশ, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক, তারপর লন্ডন, ঠিক আছে, তারপরে হচ্ছে তারপরে আর কি আছে, আফ্রিকা, ঠিক আছে। তো এগুলোর টাইমের সাথে কিন্তু আমাদের টাইম কি নাই, মানে মিল নাই, ঠিক আছে। তো দেখেন আমাদের যে এশিয়াতে হাইয়েস্ট ডিফারেন্স কয় ঘন্টা হতে পারে, এক থেকে হাইয়েস্ট 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ডিফারেন্স হতে পারে, রাইট? বা কাছাকাছি দেশগুলোতে কি হয়, খুব কাছাকাছি, যেহেতু আধা ঘন্টা 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে, হাইয়েস্ট 2 ঘন্টা। তো এর মধ্যে কিন্তু সকাল সব জায়গায় হয়ে যায় এই এশিয়ার মধ্যে। তো এশিয়া সেশনকে বলা হয় টোকিও সেশন। কি সেশন বলা হয়? টোকিও সেশন। টোকিও সেশন কেন বলা হয়? কারণ হচ্ছে টোকিও হচ্ছে জাপানের যেহেতু কারেন্সি মানে ফরেক্সে আছে, যে এটাকে মেজর কারেন্সি বলে, জেপিওয়াই, জাপানি ইয়ান। তো এটা হচ্ছে মেজর কারেন্সি। তো টোকিও সেশনে মানে মার্কেটের মুভমেন্ট খুব কম থাকে, আবার কোন কোন ক্ষেত্রে বেশি থাকে। যখন চায়না গোল্ড কিনলো, চায়না কি এশিয়ার মধ্যে না, তখন কিন্তু দেখবেন গোল্ডে হিউজ পাম্প সকালবেলা, কারণ তাদের অফিস টাইম গুলা শুরু হয় হচ্ছে সকালবেলা। আমাদের অফিস যেরকম চায়নাতে শুরু হয় 8টা, আমাদের বাংলাদেশে হয় 9টা, ঠিক আছে, বা ইন্ডিয়াতে 9:15 থেকে শুরু হয়। তো এগুলা কিন্তু সব সিমিলার, খুব কাছাকাছি। তো তখন কিন্তু মানে কোম্পানিগুলো ইনভেস্ট করা শুরু করে ফরেক্সে বা এই মার্কেটে, বুঝতে পারছেন? তারপরে আছে লন্ডনের মধ্যে হচ্ছে ইউকে। এখন লন্ডনের সাথে কয়টা দেশ আছে আমার জানা নেই, কিন্তু লন্ডন সেশন হচ্ছে এই টাইমে হচ্ছে বড় বড় হেজ ফান্ড, লন্ডনের ব্যাংকগুলা তারা এন্ট্রি করে থাকে, যেহেতু ওই দেশে হচ্ছে লিগ্যাল। তো ওদের সকালবেলা, ঠিক আছে, আমি একটা সেশনের ওয়েবসাইট দিয়ে দিতেছি। ওকে, দেখেন এখানে সিডনি সেশন, ঠিক আছে, সিডনি সেশনটা আমরা বাদ দিতেছি। সিডনি সেশনের সাথে আমাদের টোকিও সেশনের প্রায় মানে খুব কাছাকাছি। তো এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশে আমি যদি এখানে টোকিও দিই, টোকিওর টাইমটা দিই যদি, টোকিও টোকিও সেশন মানে এইটাই না, ইয়াংহং, টোকিও লেখা দেখেছি ভাইয়া, কই আছে টোকিও? দেখছি। টোকিও নাই ভাই, উপরে 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 চলে গেল, উপরে চলে গেল। চলে গেল। ওকে, টোকিও অফিস শুরু হয় কয়টা থেকে? 9টা। তো এই যে 9টা, টোকিওর অফিস শুরু হয় 9টা থেকে। তো ওদের যদি সকাল 9টা, আমি যদি এই যে জায়গায় 9টা সম্ভব, হ্যাঁ একদম কারেক্ট 9টায়। তো আমাদের দেশে কয়টা বাজে? টোকিও সেশন যদি 9টা হয়, তাহলে আমাদের দেশে কয়টা বাজে আমরা একটু দেখি। 6টা ঢাকা। আমাদের দেশে হচ্ছে, বাংলাদেশের হচ্ছে কয়টা? 6টাতে। ওদের অফিস আমাদের আগে কি হয়, স্টার্ট হয়। বুঝতে পারছি টপিকটা? বুঝতে পারছেন? ক্লিয়ার। এই টাইমের মধ্যে হচ্ছে আমরা পয়রা যাই, এই টাইমের মধ্যে কি আমরা পয়রা যাই। তারপরে আসি যদি লন্ডনে
ওকে, লন্ডন। এই যে লন্ডন, এই যে 3 নাম্বার লন্ডন। তো লন্ডনের হচ্ছে কয়টায় অফিস শুরু হয়? 8টায়। কয়টায় অফিস শুরু হয়? 8টায়। বাংলাদেশ টাইমে কয়টা বাজে তখন? বাংলাদেশ টাইমে 2টা। এমনই, দুইটাই হবে। বাংলাদেশ টাইম হচ্ছে 1টা। বাংলাদেশ 1টা। তো ওদের অফিস টাইম 7টা আর 8টা। আমাদের বাংলাদেশ টাইম কয়টা? দিনের বেলা 1টা। তো এই সেশনগুলোতে কি হয়? ইনভেস্ট শুরু হয়। তারপরে যদি আমরা হিসাব করি হচ্ছে নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্কের অফিস টাইম কয়টা থেকে শুরু হয়? 8টা থেকে। নিউ ইয়র্কে 8টা থেকে শুরু হয়। তাহলে আমাদের দেশে কয়টা বাজে? তাহলে দেখি আমরা একটু। আমাদের 8টা হলে সকাল 10টা, আমাদের রাত্র 10টা হবে আর কিছু। ঢাকা চোখ হয়ে গেছে, সারাদিন মার্কেটে থাকলে চোখে কোন কিছু ধরাই পড়তেছে না। আমাদের বাংলাদেশে হচ্ছে 6টা। কয়টা? আমাদের বাংলাদেশে হচ্ছে 6টা, ওদের 8টা। আমাদের বাংলাদেশে সকাল 8টা অফিস শুরু হয়, আমাদের হচ্ছে বাংলাদেশ সকাল 6টা। অ্যাজ এ ট্রেডার হিসাবে আপনার রাত্রে কাজ করা দরকার নেই, দিনে কাজ করলে না। কি কাজ করলে? আপনি সকাল 6টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত যদি কাজ করেন, এনাফ ভাই। আপনার রাত্রে ফ্যামিলি আছে, আদার্স আছে, সব আছে ভাই, খুব সুন্দর সময় দিতে পারবেন। আর দিনে যে কোনো একটা সেশনকে অ্যাভয়েড করেন, যেটা হচ্ছে যদি বলি টোকিও সেশন অ্যাভয়েড করেন, লন্ডন আর নিউ ইয়র্কে ট্রেড করেন, অথবা টোকিও সেশনকে ধরেন, এই লন্ডনকে বাদ দেন, নিউ ইয়র্কে ট্রেড করেন। আমি পার্সোনাল সারাদিন ট্রেড করি না, আমি শুধু নিউ ইয়র্কে ট্রেড করি। ভাই নিউ ইয়র্কে সন্ধ্যা 6টা হবে না? হ্যাঁ, সন্ধ্যা 6টা। ক্লিয়ার? ওকে। বেস্ট মুভ কখন হয়? বেস্ট মুভ হচ্ছে নিউ ইয়র্ক আর হচ্ছে লন্ডনে হয়। ঠিক আছে? নিউ ইয়র্ক আর লন্ডনের মধ্যে একটা ওভারল্যাপ আছে, দুইটা মিক্সড হয়। এই যে দেখেন, এই যে লন্ডন আর নিউ ইয়র্কের মধ্যে একটা ওভারল্যাপ দেখেন। নিউ ইয়র্ক যখন শুরু হয়, তারপর থেকে কিন্তু লন্ডন আর নিউ ইয়র্ক একসাথে চলে। এই ওভারল্যাপে হচ্ছে হাই ভলাটিবল থাকে, হাই ভলাটিবল। মানে এই টাইমে হচ্ছে মার্কেটের অ্যাকচুয়ালি মুভমেন্ট ক্রিয়েট হয়। আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। এটা সিক্রেট একটা টপিক, এটা বলে দিলাম। ঠিক আছে? তখন গোল্ড, তারপর হচ্ছে বিটকয়েন, তারপর হচ্ছে এইগুলা কি হয়? অ্যাকচুয়ালি মুভমেন্ট হয়। এশিয়ান সেশনে হচ্ছে টোকিও সেশনে হচ্ছে মার্কেট সেটআপ ক্রিয়েট করে, লন্ডনে হচ্ছে রিয়েল মুভ ক্রিয়েট দেয়, এবং হচ্ছে নিউ ইয়র্কে বিগ মানি আসে, মানে ট্রানজ্যাকশনটা বেশি হয়। কারণ হচ্ছে লন্ডন আর নিউ ইয়র্ক কি হয়? একসাথে ওভারল্যাপ হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে। তাহলে আজকে আমরা কি শিখলাম? তাহলে স্যার বাংলাদেশের জন্য বেস্ট টাইম হচ্ছে কয়টা থেকে অ্যাকচুয়ালি শুরু হয়? 6টা থেকে, সকাল সন্ধ্যা 6টা থেকে রাত 9টা। হ্যাঁ, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা। ঠিক আছে। আজকে আমরা ক্লাসে কি শিখলাম? ক্যান্ডেলস্টিক শিখলাম, ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয় এটা শিখলাম। তারপরে হচ্ছে ফেলার মডেলটা, মানে জাস্ট এতটুকু বুঝেন যে আপনি পুরান মোবাইল চালাতে পারবেন না, বা পুরান সফটওয়্যারও কোনো চালাতে পারবেন না যদি আপডেট না হয়। আপনাকে যদি যারা পিসি চালান বা ফোন চালান, তারা যদি পুরান ভার্সনের কোনো ফোন বা পিসি দেওয়া হয়, আপনারা চালাতে পারবেন না। তো আপনার ওইটা মানে একটু চান আপডেট, সবকিছু সবাই একটু আমরা কি চাই? আপডেট চাই। তো রিটেলার বেস কিভাবে ইনস্টিটিউশনাল ফাইট হয়, বা কিভাবে আমরা রিটেলাররা ট্র্যাপ হই, ঠিক আছে? আর কারা অ্যাকচুয়ালি প্রো ট্রেডার, কাদের সাথে চলতে হবে, কাদের মতো মাইন্ড সেটআপ করতে হবে, এগুলো ইনশাআল্লাহ আমি বলে দিলাম। তারপরে হিডেন গেম কিভাবে ম্যানিপুলেশন করে, ঠিক আছে? কেন ওয়াই লসেস ফিল পার্সোনাল, আমরা লস করলে একটা পার্সোনাল যে ইমোশন, এটাকে কন্ট্রোল করতে হবে, আমি এগুলো কিন্তু সব বলে দিছি, এবং সেশন ওয়ার্ডিওটাও সুন্দর করে বুঝিয়ে দিছি। এখন আপনাদের কাছে একটা কথা, আপনারা ইউটিউবে হয়তো ঘাটতেছেন, বাকি আমি যেভাবে আপনাদেরকে বুঝাইতেছি, আমি মনে করতেছি আমার থেকে সর্বোচ্চ বেস্ট দিতেছি। এই যে আজকে স্টুডেন্ট মনে করেন যে 47 নিচে নেমে গেছে, এটার নামটা 30-এ নামবে। দেখেন আমি আর মাত্র 3টা ক্লাস গেছে, অ্যাডভান্সে তো যাই নেই।
অ্যাডভান্সে গেলে তো মানে তোর ব্রেনের উপর দিয়ে যাইব। কিন্তু ওই যে শাহরিয়ার ভাই একটা কথা বলে গেছে, কি বলে গেছে, আমরা চিনাই দিব যে ট্রেডার হইবেন যার ভিতরে গুণ আছে তারা আমরা ভাই ঠিকই মানে সে যদি বুঝতে অসুবিধা হয়, যার ভিতর চেষ্টা দেখবো, যার ভিতরে গুণ পাওয়া যাবো, তারা ভাই দেখবে যে কোথা থেকে টান দিয়ে উঠায় কয়ে না বসাইছি ক্যারি পাইবেন না। আপনি মনে করতেছেন যে আপনি পার্সোনাল শিকার লিগা, ভাই আপনাকে বড় বড় কোম্পানি খুঁজতেছে যদি ট্রেডার হতে পারেন। এটা কোনো স্বপ্ন না, এটা রিয়েলিটি। কার কার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করি, কোশ্চেন নিব। ওকে, অফিসিয়াল বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, ওই যে ম্যানিপুলেশন যা বললাম, ম্যানিপুলেশন কি লিকুইডিটি এই দুটো কি সেম নাকি আলাদা? না, ম্যানিপুলেশন এক জিনিস, লিকুইডিটি আরেক জিনিস। লিকুইডিটি প্রকারই আছে 18টা। আপনি ম্যানিপুলেশন কি বুঝবেন, লিকুইডিটি কি বুঝবেন, এগুলা যদি লিকুইডিটি ম্যানিপুলেশন কোনো সময় লিকুইডিটি হইতে পারে না। ও, দুটো আলাদা। ম্যানিপুলেশন হচ্ছে ফলস মিথ্যা একটা জিনিস। আর লিকুইডিটি? লিকুইডিটি হচ্ছে ফিউল। লিকুইডিটি প্রকার ভেদে আপনার লিকুইডিটি দাঁড়ায়, ঠিক আছে? আচ্ছা, লিকুইডিটি আমরা কোন ক্লাসে একদম ভালোভাবে বুঝতে পারবো? 6 নম্বর ক্লাসের পর থেকে চিন্তা করেন ইনশাআল্লাহ। ওকে, কালিয়ান ভাই। নমস্কার, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমি ওই সেশনটা নিয়ে বলছিলাম যে যখন দুটো সেশন একসঙ্গে চলে, সাপোজ মানে বিকেল 4টে যদি ধরা হয়, তাহলে ওই সেশনে যদি আমরা ট্রেড করতে যাই, তো সেই সময় তো অনেক বড় বড় মানে আপ ডাউন হতে থাকে, তো সেই সময় তো হয়তো পুরো ফান্ডটাই চলে যেতে পারে, মানে যদি স্টপ লস। আপনি সেটআপের এন্ট্রি নেবেন, ফান্ড যাবে না, ফান্ড গেলে অল্প যাবে, এসএল লাগাবেন, সেটআপ শেখানো হবে। হ্যাঁ, তো আমাদের সেফ কোন সময়টা, মানে ওই সময়টাতেই কি করতে পারবো? আপনার হচ্ছে আপনি বিগ প্লেয়ারের সাথে চলবেন না, তাহলে তো আপনি যদি সারা দিন একটা এন্ট্রির সাথে বাজে থাকেন, আপনি একটু পরে পরে দেখবেন যে প্রফিট আছেন না লসে আছেন, প্রফিট আছেন। আপনি তখন ফ্যামিলির সাথে যদি লস করেন, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করবেন, ফ্যামিলির সাথে ভালো মতো কথা বলতে পারবেন না, সন্তান থাকলে সন্তানের কাছে আসলে দিবেন একটা ধমক। প্রপার ওয়েতে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। তারপর হচ্ছে প্রপার হচ্ছে সময়কে, যে আমি একটা কথা বলছি শুরুতেই, ক্যান্ডেল মানে সময়কে জানতে হবে ক্যান্ডেলের মাধ্যমে। বুঝাইতে পারছি? শুরুতে একটা কথা বলছি। হ্যাঁ, ওই মানে ওই সেফ টাইমটা আমি জানতে চাইছিলাম যে কোন সময়টা ট্রেড করলে সেফ থাকবে। নিউ ইয়র্কের টাইমে, মানে অনলি নিউ ইয়র্ক, যখন দুটো ওভারল্যাপ করছে ভাই, লন্ডন সব টাইমে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে? কিন্তু সবচেয়ে মানে খুব কম মুভমেন্ট যদি হয় সেটা হচ্ছে টোকিও সেশন। তো টোকিও সেশনে ট্রেড করতে পারেন, কোনো ঝামেলা নেই সকালবেলা। আচ্ছা, ওগুলো কোনো রিস্ক নেই ওটাতে? রিস্ক সব কিছুতেই আছে। রিস্ক তো হ্যাঁ, মানে রিস্ক আছে, মানে ওরকম মানে ব্যাপার হবে না যে হঠাৎ করে কিছু আনএক্সপেক্টেড কিছু হয়ে গেল, এরকম কিছু একটা। হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস বুঝতেছেন তো দাদা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, খুব ভালো লাগছে। ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে। নিয়ামত আলী রাকিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার, আমি মোটামুটি এনজয় করতেছি ট্রেনিং নিয়ে, সেগুলি মোটামুটি চেষ্টা করতে বুঝতে পারতেছি। ট্রেডিং কিন্তু ব্যাপারটা ক্লাসটা এনজয়ের জন্য না, ঠিক আছে? এটা বুঝতে হইব, মানে জিনিসটা বুঝতে চেষ্টা করতেছি, বুঝতেছি। আরগুলি হয়তো ক্লাস করতে করতে বাকিটা যেগুলি একটু ধারণা আসতে কম, সাথে এগুলি নিয়ে আসতেছি ইনশাল্লাহ। এখানে আমি আমার যে জিনিসটা হলো, আইডিয়াল টাইম ফ্রেম, যেটা টাইম ফ্রেমটা আমরা নিব কিভাবে, 1 মিনিট, 5 মিনিট বা 1 আওয়ার, এটার জন্য কি টান বেঁধে এটা সিদ্ধান্ত হয় নাকি এই টাইম ফ্রেমে আমি সেট করবো, এরকম সিদ্ধান্তটা ওইরকম নেওয়া? হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম, জাস্ট এতটুকুই এটার আনসার। হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম। আমি অ্যাকাউন্ট ওপেন করছি, টেলিগ্রাম লিঙ্কটা তো আমি পাই নাই। আপনি যখন ট্রেড করেন বা ওটা একটু দেখতাম, আমি আর ডিপোজিট করতে চাচ্ছি আর কি, এটা কিভাবে আপনাদের জন্য টেলিগ্রামে, ঠিক আছে, ওভারঅল সিগন্যাল প্রোভাইড হইতাছে।
ডেইলি একটা করে মানি ম্যানেজমেন্ট সহ বলে দেওয়া হইতেছে। জি তো ওইটা ফলো করেন। টেলিগ্রাম লিঙ্ক নাকি আমি সাপোর্টে জিজ্ঞেস